দেখ, পার্টস অফ স্পিচের পরে সেকেন্ড চ্যাপ্টার হিসাবে টেন্স আসা উচিত সবসময়। হ্যাঁ, তো পার্টস অফ স্পিচ তো আগে পড়া হয়ে গেছে। এবার আমরা কি করব? টেন্স। তো এটা রেকর্ডেড থাকবে, আর পুরোটা আজকে দিনেই করব, ঠিক আছে? তোরা একটুখানি ফ্যাটিক আসতে পারে, মেন্টাল ফ্যাটিক, যে আর পারছি না, আর বুঝতে পারছি না, এরপরে হলে ভালো হতো। কিন্তু তাও পুরোটা বুঝে নিবি, 2 ঘন্টার মধ্যে পুরোটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা কর, তাহলেই বুঝতে পারবি, ঠিক আছে? আর জিনিসগুলো যেগুলো পরীক্ষায় আসে আমি সেগুলোই বলবো। আচ্ছা, টেন্সের দুটো ভাগ আছে, হ্যাঁ। এক হচ্ছিল মানে আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, এক হচ্ছিল টেন্স, আর দুই হচ্ছিল কন্ডিশনাল। এই জিনিস দুটো পড়লে একদম টেন্সটা কমপ্লিট হবে, ঠিক আছে? তো আজকে আমরা একটা পার্ট, প্রথম পার্টটা পড়বো, যেটা টেন্স, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কন্ডিশনাল বুঝতে পারবি না যদি টেন্স না বুঝতে পারিস, ঠিক আছে? আচ্ছা, তো টেন্স শুরু করছি আজকে। টেন্স কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের, আমাদের যে সিলেবাস আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে টেন্স। টেন্স বুঝতে পারলে না আর বাকি কিছু বুঝলেও হয়, না বুঝলেও চলে যায়, ঠিক আছে? কিন্তু টেন্স বুঝতেই হবে, হ্যাঁ। আচ্ছা, টেন্স কত ধরনের হয়? 3 ধরনের হয়। এক হচ্ছিল কি? প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স। দুই হচ্ছিল পাস্ট টেন্স। আর তিন হচ্ছিল ফিউচার টেন্স। এবার প্রত্যেকটার মধ্যে চারখানা করে ভাগ আছে, হ্যাঁ। যেমন প্রথমে প্রেজেন্ট টেন্সের মধ্যে কি ভাগ আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। এটা একদম বেসিক জিনিস, কিন্তু এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা দিয়েই পরীক্ষায় প্রশ্ন আসে, হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড জিনিস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। থার্ড জিনিস প্রেজেন্ট পারফেক্ট টেন্স, খুব বেশি ইম্পর্টেন্ট। আর ফোর্থ হচ্ছিল প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ। আচ্ছা, এবার প্রথমে আমরা পড়ছি হচ্ছিল প্রেজেন্ট টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্স কি জিনিস? যেটা আমাদের নর্মালি, যেটা অভ্যাসগত। আমার কথাটা খেয়াল করবি, আমি কি বলছি? অভ্যাসগত। তার মানে কি? এই যে এই উদাহরণটা আছে, যে আই নো হিম, এর মানে কি? আমি তাকে চিনি। সিম্পল। তার মানে কি? আমি তাকে চিনি, আগেও চিনতাম, এখনো চিনি, ভবিষ্যতেও চিনে থাকবো। তাই তো? এটার মানে কি? অতীতেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। এই যে একটা অভ্যাসগত, কোনো ব্রেক নেই, একটা একটা প্রসেস যেটা শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে আসছে, তাকে কি বলবো? প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে? দেখ, প্রথমটা কি আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে একই নাম, সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে? আচ্ছা, বলছে যে প্রথম নিয়মটা অনুযায়ী, দ্য টেন্স ইজ জেনারেলি ইউজড টু ডিনোট হ্যাবিট, কাস্টম, প্র্যাকটিস, রিপিটেড অ্যাকশন, পার্মানেন্ট অ্যাক্টিভিটি, আর জেনারেল ট্রুথ। এটাই হচ্ছিল আসল সিম্পল প্রেজেন্ট টেন্সের ডেফিনেশন। ডেফিনেশনটা কি? কোনো একটা হ্যাবিট যেটা আমি প্রত্যেকদিন সকালবেলা করি। আই গো, তার মানে কি? আমি যাই, তার মানে কি? আমি আগেও যেতাম, এখনো যাচ্ছি, ভবিষ্যতেও যাবো, এটা ধরে নিতে হবে আমি যাই মানে, ঠিক আছে? তারপর কোনো একটা রিপিটেড অ্যাকশন, যেটা আমি রোজ করি, যেটা বললাম যে আমি চা খাই সকালবেলা উঠে, তো এটা রিপিটেড অ্যাকশন। অথবা পার্মানেন্ট অ্যাক্টিভিটি, কিছু একটা যেটা একই একই, এগুলো সবকিছু একই মানে বোঝাচ্ছে। আর জেনারেল ট্রুথ, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলেছে? These ideas are expressed by adverb of frequency such as often, seldom, usually, never, ঠিক আছে? Occasionally, sometimes, normally, generally, always, frequently, rarely আর daily। আচ্ছা, এবার আমাদের এটা বুঝতে হবে, আমরা তো বাচ্চাদের মতো পড়বো না, যে আমরা ছোটবেলায় যেরকম 1 2 3 তে পড়ে এসেছি সেরকম করে তো পড়বো না, যে আই গো মানে আমি যাই, আই ইট মানে আমি খাই। আমরা পুরো পরীক্ষায় কিরম ভাবে আসে। আচ্ছা, পরীক্ষায় যখন আসবে না, তখন কিরকম ভাবে দেবে বলতো? আই হ্যাভ ডান দিস অফেন। এবার এই একটা জিনিস দিয়ে দেবে, হ্যাঁ। এবার তুই দেখ, এখানে আমরা নিয়ম অনুযায়ী কি পড়লাম, যেসব সেন্টেন্স গুলোর সাথে এই অ্যাডভার্ব গুলো থাকে, এখানে কি বলবো? এটাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দেখবি আমার নোটে লেখা আছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি কি হয়, যেগুলো দিয়ে ফ্রিকোয়েন্সি বোঝায়, যে কত তাড়াতাড়ি, মানে আহ প্রত্যহ, বা মাঝে মাঝে, বা রোজ, এইগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেগুলো বোঝায় যে কতটা ফ্রিকোয়েন্সিতে যে আসছে, সে আসছে, মানে যে বক্তা সে আসছে, ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমি এটা করি প্রায়শই। এখানে ভুল কি আছে? আমি বলেছি এই অ্যাডভার্ব গুলো যেখানে থাকবে সেগুলোর সাথে সবসময়, সবসময় কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে কি হলো? আমাদের ১ নম্বর নিয়ম কি হলো? যেগুলো হ্যাবিট হয়, কাস্টম হয়, প্র্যাকটিস হয়, রিপিটেড অ্যাকশন হয়, সেগুলোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। আর তার মধ্যে সবথেকে বড় নিয়ম হচ্ছিল আমাদের পরীক্ষায় যেরকম করে আসবে, এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলোকে দিয়ে দেবে এবং তার সাথে অন্য কোনো টেন্স ইউজ করবে। আই হ্যাভ বিন ডুইং দিস অফেন। ঠিক আছে? তাহলে কি হবে? আই হ্যাভ বিন ডুইং হবে না। আই ডু দিস অফেন। একদম সিম্পল অ্যাজ দ্যাট। এই ওয়ার্ড গুলো যখন থাকবে তার সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স আমি ইউজ করব। যেমন দেখ এক্সাম্পল আমি লিখেছি যে দ্য ম্যান গোজ ফর সুইমিং ইন দ্য মর্নিং। ঠিক আছে? আচ্ছা, এখানে তুই দেখ এটা সেন্স বুঝতে হবে। এখানে আমি যখন এটা দিয়েছি এটা পরীক্ষায় কখনো আসবে না। তার কারণ কি? এখানে কোনো ক্লিয়ার ইন্ডিকেশন নেই যে সে রোজ যায় কি মাঝে, মাঝে যায় কি যায় না, সেরকম কোনো ইন্ডিকেশন নেই। আমি শুধু সেন্স বোঝাতে চাইছি। সেন্সে চল। ঠিক আছে? সেন্স কি বলছে? ম্যান গোস ফর সুইমিং ইন দ্য মর্নিং। তার মানে মানুষটা সকালবেলা সুইমিং করতে যায়। এর সেন্সটা কি দিচ্ছে? এর সেন্স কিন্তু খুব গভীর। তার মানে কি সে আগেও যেত, এখনো যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। ঠিক আছে? এটা একটা অভ্যাস তার। তাই জন্য এখানে গোজ ইউজ হয়েছে। গোয়িং ইউজ হয়নি, হ্যাভ গন ইউজ হয়নি, কিছু ইউজ হয়নি। গোজ ইউজ হয়েছে। ঠিক আছে? এরপরে যেটা দিয়েছি এটা পরীক্ষায় আসতে পারে। এখানে হি ইউজুয়ালি বিলিভস এভরিবডি। সে সাধারণত সবাইকে বিশ্বাস করে ফেলে। ঠিক আছে? তার মানে কি? তার অভ্যাস এটা, সে এতটাই সরল সাদাসিধে যে সবসময় সে সবাইকে বিশ্বাস করে ফেলে। ঠিক আছে? তো এখানে ইউজুয়ালি বিলিভস আছে। ঠিক আছে? তো এইটা হচ্ছিল ইন্ডিকেশন, ইউজুয়ালিটা, আর এটা হচ্ছিল তার ফল। ঠিক আছে? যে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি করব এটাকে। তার মানে এই ওয়ার্ডটা তোমাকে বলছে যে তুমি যে সেন্টেন্সটা দিয়েছো সেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সেই আমি করব। ঠিক আছে? তার মানে কি? তার এটা হ্যাবিট, তাই না? হি ইউজুয়ালি বিলিভস এভরিবডি, এটা তার হ্যাবিট। তারপর তারপর কি বলেছে? অর্ণব অফেন মিসেস হিজ ক্লাস। ঠিক আছে? তার মানে কি? অর্ণব প্রায়শই তার ক্লাস মিস করে। তাই না? তার মানে কি? এটাও তার অভ্যাস, কাইন্ড অফ অভ্যাস। ঠিক আছে? তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সেন্স এটা দিচ্ছে যে তুমি কালকেও যেটা করতে, আজকেও যেটা করো আর ভবিষ্যতে যেটা করবে, সেটা বোঝানোর জন্য তুমি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবে। আর সেকেন্ড আমি যেটা বলতে চাইছি যে আমাদের পরীক্ষায় যেরকম করে আসবে এই ওয়ার্ড গুলো যদি থাকে, খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যদি থাকে তাহলে আমি তার সাথে সব সময়, সব সময়, সব সময় সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। ঠিক আছে? নেক্সট, কি বলেছে? নেক্সট নিয়ম যে দ্য টেন্স ইজ অলসো ইউজড টু মেক এ স্টেটমেন্ট ইন দ্য প্রেজেন্ট শোয়িং পার্মানেন্ট নেচার অ্যান্ড অ্যাক্টিভিটি অফ সাবজেক্ট অ্যান্ড ইটার্নাল প্রিন্সিপালস। ঠিক আছে? আচ্ছা, ওই যেটা বললাম সূর্য পূর্ব দিকে ওঠে সেটা। আই নো হার ভেরি ওয়েল। আমি তাকে খুব ভালো করে চিনি, মানে আগেও চিনতাম, এখনো চিনি, ভবিষ্যতেও চিনে থাকবো। ঠিক আছে? তারপর হি টিচেস, দেখ হি টিচেস ইন রামকৃষ্ণ মিশন। ঠিক আছে? তার মানে কি? সে রামকৃষ্ণ মিশনে পড়ায়। তার মানে কি? আগেও পড়াতো, এখনো পড়ায়, ভবিষ্যতেও পড়াবে। এটা বুঝে নিতে হবে। ঠিক আছে? The sun rises in the east আর mountains are cold in high altitude। ঠিক আছে? এগুলো সব হচ্ছে হলো তোর নিত্য সত্য। নিত্য সত্য বলবো না সবগুলোকে। আমি বলবো যে এগুলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট। যদি লেখক বক্তা থেকে থাকে তার হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অথবা যদি কোনো ইটারনাল প্রিন্সিপালস থাকে তাহলে হচ্ছে হলো এটা নিত্য সত্য বলবো। ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে? এই দুটোই না আমাদের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, আর এই দুটোতে আমরা ভুল করবো। ঠিক আছে? কারণ আমি তো যখন দেখাবো তখন, যখন দেখাবো এখন তো মনে হচ্ছে এত সহজ। ঠিক আছে, এই কটা ওয়ার্ডই তো। পরে দেখবি বুঝতে পারবি না। তখন আমাকে মনে করে দিতে হবে এইটা মনে আছে ওখানে বলেছিলাম। তো তাই জন্য ভালো করে নিয়মগুলো না প্রথমবার লিখে লিখে করবি, তারপরের বার এমনি পড়বি। ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা খুব একটা পরীক্ষায় আমি আসার ইয়ে নেই, সম্ভাবনা নেই, তো আমি বলে দিচ্ছি হিস্টোরিক্যাল ফ্যাক্টস যেগুলো হচ্ছিল মানে সিম্পল প্রেজেন্ট টেন্স আর কিভাবে ইউজ হতে পারে সেটা বলেছে। বলছে নাও নেতাজি এন্টার্স অ্যান্ড অ্যাড্রেসেস দ্য ইন্ডিয়ান সোলজার্স। ঠিক আছে? ধর কোনো একটা নাটক হচ্ছে। ঠিক আছে? সেই নাটকের শ্রুতি নাটক মানে কি? কেউ একজন বলছে, বক্তা বলছে, কোন একটা গল্প শোনাচ্ছে যে তারপর কি হলো, তারপর এটা হলো, তারপর নেতাজি ঢুকলো। ঠিক আছে? তারপর নেতাজি ঢোকে, এরকম করে বলে না? তারপর নেতাজি ঢোকে এবং অ্যাড্রেস করে, বলে মাই মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, মাই সিস্টার্স এন্ড ব্রাদার্স। ঠিক আছে? তো হচ্ছিল এইরকম ভাবে। ঠিক আছে?
তারপর নাও অর্জুন শুটস অ্যারো অ্যাট ভীম, ঠিক আছে? তো এইগুলো হচ্ছিল, এটা আসার খুব একটা চান্স নেই, আমি জাস্ট বললাম কিরকম ভাবে ইউজ হতে পারে। কারণ কি ভবিষ্যতে দেখ, ভবিষ্যতে তোরা যখন চাকরি পাবি তারপর তোরা পড়াবি, তাই তো? তোরা পড়াবি প্লাস চাকরি করবি, আমি যেটা করছি। তখন কি হবে, তখন তুই তোর স্টুডেন্টসদের এরকম করে ছেড়ে দিতে পারবি না যে এইটুকুই আসে তুমি এইটুকুই পড়ো, ঠিক আছে? তোকে এটাও বলতে হবে তাদের যে দেখো এটাও ইউজ হয় কিন্তু এটা পরীক্ষায় আসে না। এটাও কিন্তু একটা পার্ট, যে কোনটা পরীক্ষায় আসে আর কোনটা পরীক্ষায় আসে না সেটা তোদের জানিয়ে দেওয়া, তাই না? তো তারপর কি আছে, তারপর ফিউচার ইভেন্টস। ফিউচার ইভেন্টস কি আছে, দ্য প্রেসিডেন্ট অ্যারাইভস ফ্রম নিউ ইয়র্ক টুমরো, ঠিক আছে? প্রেসিডেন্ট কালকে নিউ ইয়র্ক থেকে আসছে, ঠিক আছে? আসছে এই সেন্স, ঠিক আছে? আসছে, আসে, মানে আসে তো বলবো কিন্তু সেন্স কি আসছে, ঠিক আছে? হি লিভস হিজ জব নেক্সট উইক, সে তার জব নেক্সট উইক ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? নেক্সট উইক ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এখানে একটা ভালো জিনিস আছে, এখানে যেখানে ভুল করতে পারি সেটা আমি বলে দিচ্ছি একবার। যে দেখ, একটা সেন্টেন্স, হি ইজ এ গুড বয়, ঠিক আছে? হি ইজ এ গুড বয় মানে কি, সে একটা ভালো ছেলে। হি ইজ নট এ গুড বয় মানে কি, সে একটা ভালো ছেলে নয়। কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি এরর আসে আর এটাতেই সব থেকে বেশি ভুল হয়, যে ইজ হি এ গুড বয়। আমরা আমাদের পরীক্ষায় কি দিয়ে দেয়, হি ইজ এ গুড বয় অর নট বলে, এই যে কোশ্চেন মার্ক, ঠিক আছে? তো এখানে ভুল কি আছে, তো এখানে ভুল এটা আছে, ইজ হি এ গুড বয় অর নট, ঠিক আছে? এখানে যখন কোশ্চেন মার্ক আছে, সবসময় মনে রাখবি, সবসময় এটা মনে রাখবি যে প্রথমে আসবে কি, প্রথমে আসবে ভার্ব, ঠিক আছে, প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, ঠিক আছে? তারপর তারপর এটা দেখ, সচিন, এখানে ব্র্যাকেটে মেন ভার্ব কি আছে, প্লে ক্রিকেট। তাহলে এখানে পজিটিভ করলে কি হবে, সচিন প্লেস ক্রিকেট। আর এটা নেগেটিভ করলে কি হবে, সচিন ডাজ নট প্লে ক্রিকেট, তাই তো? সচিন ডাজ নট প্লে ক্রিকেট। আর এটা ইন্টারোগেটিভ করলে কি হবে, ডাজ সচিন প্লে ক্রিকেট, ঠিক আছে? সচিন ডাজ প্লে ক্রিকেট এরকম হবে না, ঠিক আছে? ডাজ সচিন প্লে ক্রিকেট। তারপর তারপর কি আছে, যে মাই আঙ্কেল রান এ গ্রসারি শপ, ঠিক আছে? মেন ভার্ব কি আছে বলে দিয়েছে, রান হচ্ছিল মেন ভার্ব। তো এখানে পজিটিভ কি হবে, পজিটিভ হবে, ইয়ে বলবে, রিকম বল কি হবে এটার পজিটিভ? রানস হবে। তাহলে বল পুরো সেন্টেন্সটা। মাই আঙ্কেল রানস এ গ্রসারি শপ। ভেরি গুড, তারপর নেগেটিভটা কি হবে বল তুই? সচিন, সরি, মাই আঙ্কেল ডাজ নট। ও আচ্ছা, এরকম করে হবে মানে ওই ও এটা তো ইন্টারভিউ নেগেটিভ বলেছো। হ্যাঁ, মাই আঙ্কেল ডাজ নট রানস এ গ্রোসারি শপ। ভুল, মাই আঙ্কেল ডাজ নট রান, ঠিক আছে? কারণ কি ডাজ এর সাথে তো তুই ইয়েস দিয়েই দিয়েছিস, তাহলে আর মেন ভার্বের সাথে কেন দিবি, তাই না? তো মাই আঙ্কেল ডাজ নট রান এ গ্রসারি শপ, ঠিক আছে? এবার এটার ইন্টারোগেটিভ কি হবে? ডাজ মাই আঙ্কেল রান এ গ্রসারি শপ। ডাজ মাই আঙ্কেল রান এ গ্রসারি শপ। আচ্ছা, এবার দেখ, কয়েকটা জিনিস যেটা পরীক্ষায় এসছে, হ্যাঁ এই জিনিসটা পরীক্ষায় এসছে তাই জন্য আমি এটা অ্যাড করেছি। যেখানে কি বলেছে, হি সেইড দ্যাট হানি ওয়াজ সুইট, এটার মানে কি? এটার মানে আমি যদি কাউকে জিজ্ঞাসা করি, এ বলবে যে আহ, সে বলেছিল, সে বলেছিল, সেইড মানে তো বলেছিল, তাই তো? সে বলেছিল যে হানি সুইট ছিল। এখানে ভুল কি আছে, দেখ হানি তো সবসময় সুইট হয়, ঠিক আছে? এটা তো নিত্য সত্য, তাই না? একদম নিত্য সত্য, এটার মধ্যে কোনো মানে অতীতে যেরকম ছিল এখন বদলে গেল এরকম হতে পারে না। তো এখানে কি হবে, হি সেইড দ্যাট, সে বলেছিল, সে বলেছিল যে হানি ইজ সুইট, ঠিক আছে? হানি ইজ সুইট, তার মানে কি এটা নিত্য সত্য যেহেতু, যে মধু হয় মিষ্টি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখ এই জিনিসটা, হি সেইড দ্যাট হানি ইজ সুইট, এটা তো ঠিক আছে। আর হি সেইড দ্যাট দ্য হানি ওয়াজ সুইট, এটাও ঠিক আছে, কিন্তু পার্থক্য কি হয়ে গেল, এখানে একটা দা আছে, ঠিক আছে? দা, তার মানে কি,
একে ডাইরেক্ট করছে যে যে হানিটা সে খেয়েছিল, ঠিক আছে, সেই হানিটা একটু বেশি সুইট ছিল, তাই না? দুটোর মধ্যে কিন্তু অনেক হুম পার্থক্য। পার্থক্য এটা প্রথমটার মধ্যে, যে সে বলছে যে মধু তো মিষ্টিই হয়, ঠিক আছে, এটা তো নিত্য সত্য, কোনো সমস্যা নেই। তারপরের সেন্টেন্সটায় বলছে সে যে আমি যে হানিটা খেয়েছিলাম সেটা মিষ্টি ছিল, বুঝতে পেরেছিস? তো এটা আমাকে দেখতে হবে সে কি কোনো পার্টিকুলার হানির কথা বলছে যেটা সে খেয়েছিল, ক্যাটাগরির হানির কথা, নাকি সে সব হানির কথা বলছে জেনারেল সেন্সে। জেনারেল সেন্সে যদি হয় তাহলে এটা ইজ হবে, আর যদি জেনারেল সেন্সে না হয় তাহলে ওয়াজ হবে, যদি রিপোর্টিং ভার্ব যদি সেইড থাকে, ঠিক আছে, কারণ কি সেটা অতীতে আছে, তো পুরো সেন্টেন্সটাই অতীতে যেতে হবে, তাই না? আচ্ছা, তারপরেরটা দেখ, মাই ফাদার ইজ ওয়ার্কিং ইন আ ব্যাংক, ঠিক আছে, বলছে আমার বাবা একটা ব্যাংকে কাজ করছে, এটার মানে এটা বোঝাতে চাইছে, কিন্তু এটা যেটা আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে শিখবো এটা ভুল। তার কারণ কি, আমার বাবা একটা ব্যাংকে কাজ করছে, এটা বলার থেকে আরো ভালো শোনাবে আমার বাবা একটা ব্যাংকে কাজ করে। তো করে মানে কি, আগেও করতো, এখনো করে, ভবিষ্যতেও করবে। তো এটা কি হবে, ইজ ওয়ার্কিং হবে না, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে ওয়ার্কস, ঠিক আছে। তারপর নেক্সটে আমি একটা ভালো জিনিস পড়বো, ঠিক আছে, সেটা হচ্ছে পরীক্ষায় একবারই এসছে, হ্যাঁ, তোরা যদি প্রিভিয়াস ইয়ার দেখিস একবার দুবারই এসছে, মানে খুব কম বার এসছে কিন্তু এসছে, ঠিক আছে। যেমন এটা কি বলেছে, যে রাম অলওয়েজ ফাইটস উইথ হিজ ইয়ঙ্গার ব্রাদার, ঠিক আছে। আমি কি বলেছি, যেটা নিত্য সত্য হয় সেটা সবসময় সিম্পল প্রেজেন্টে, প্রেজেন্ট ইনডিফিনিটে হবে, তাই তো? তার মানে এখানে কি বলছে, রাম সবসময় ঝগড়া করতেই থাকে, মারামারি করতেই থাকে তার ভাইয়ের সাথে, ঠিক আছে। এটার মধ্যে কোনো ভুল থাকার কথা না, তুই বলবি যে যেরকম বলেছো সেরকম ভাবেই হয়েছে, এটা কোনো সমস্যা থাকার কথা নয়, কিন্তু এখানে একটা সমস্যা আছে। যখন কোনো নেগেটিভ স্টেটমেন্ট দেবে না, যখন কোনো নেগেটিভ স্টেটমেন্ট দেবে, যেমন এটা কি ভালো কাজ যে তার ভাইয়ের সাথে সে ঝগড়া করছে, যখন সে নেগেটিভ স্টেটমেন্ট দেবে তখন আমরা এটা কিসে করব, এরকম ভাবে করব, যে রাম ইজ অলওয়েজ ফাইটিং উইথ হিজ ইয়ঙ্গার ব্রাদার। তার মানে কি, এটার বাংলা যদি চলিত বাংলায় করতে চাই, দেখবি মাঝে মাঝে আমরা এরকম বলে ফেলি যে রাম তো সারাক্ষণ করতেই থাকে এই কাজটা, রাম তো সারাক্ষণ ভাইয়ের সাথে মারামারি করতেই থাকে, ঠিক আছে। তো যখন নেগেটিভ সেন্সে থাকবে কিছু একটা জিনিস, সেটা অভ্যাসগত হলেও, সেটা আগের দিনে হয়েছে, আজকে হচ্ছে, ভবিষ্যতেও হবে, এরকম হলেও সেটা এই এই টেন্সে করতে হবে, যেটা হচ্ছিল সিম্পল কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রাম ইজ অলওয়েজ ফাইটিং উইথ হিজ ব্রাদার, এটা নেগেটিভ সেন্স দিচ্ছে এবং তার জন্য সবসময় এরকম হচ্ছে, যার বাংলা কি বললাম, যে রাম সবসময় করতেই থাকে, ঠিক আছে, এরকম। তারপর তারপর এটা কি আছে, রাম অলওয়েজ ডোনেটস হিজ ওল্ড ক্লথস ইন দ্য অরফানেজ, ঠিক আছে, অরফানেজে রাম তার পুরনো জামা কাপড় দিয়ে দেয়, ঠিক আছে, মানে যখনই হয়, যখনই তার পুরনো হয়ে যায় তখনই সে ভাবে যে এটা কি নষ্ট করবো, ফেলে দেবো, তার থেকে দিয়ে দিই, ঠিক আছে। তো এইটা দেখ, এটা পজিটিভ সেন্সে দিয়েছে এবং তার সাথে সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, হ্যাঁ। আচ্ছা, তারপর বলছে দ্য টেম্পল ইজ স্ট্যান্ডিং অথবা স্ট্যান্ডস, ঠিক আছে, ইন দ্য হার্ট অফ দ্য সিটি। বলছে যে এটা পরীক্ষায় এসে এই স্টেটমেন্টটাই, হ্যাঁ, যে এটা বলছে যে টেম্পলটা একদম শহরের মধ্যস্থলে, ঠিক আছে, দাঁড়িয়ে আছে, হ্যাঁ। তো এটা কি, এটা দেখ, এটা অতীতেও ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে, ঠিক আছে। তো এখানে ই স্ট্যান্ডিং করব না, এখানে কি করব, স্ট্যান্ডস, হ্যাঁ। তার মানে কি, যেটা যেটা এটাকে কি বলেছে, ইমমর্টাল অ্যাকশন। ইমমর্টাল মানে কি, যেটার কোনো অতীতে কোনো শুরু, জন্মও ছিল না, আর ভবিষ্যতে কোনো মৃত্যুও নেই, ঠিক আছে, এটাকে বলবো ইমমর্টাল, ঠিক আছে। তুই ভাব, একটা মন্দির তুই জন্মাবার আগে থেকে তুই দেখে আসছিস, তার মানে ওটার কোনো তোর পারফেক্ট কোনো হিস্ট্রি নেই যে এই সময় তৈরি হয়েছে আর এই সময় ধ্বংস হয়ে যাবে, তাই না? তো স্ট্যান্ডস হবে সবসময়। আচ্ছা, তারপরেরটা কি বলেছে, মোহন ইজ হ্যাভিং অথবা হ্যাজ এ লার্জ হাউস টু লিভ ইন। মোহনের আছে একটা বড় হাউস হচ্ছিল থাকার জন্য। তো সে যখন জন্মেছিল তখনও নিশ্চয়ই হাউসটা ছিল, আর সে যখন মারা যাবে তখনও হাউসটা থাকবে, এটাই তো এক্সপেক্ট করা যায়। এবার মাঝখানে ভূমিকম্প এলো, কিছু হলো, ভেঙে ফেললো, নতুন করে তৈরি করলো, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, সেটার মধ্যে আমরা যাবো না, অত কমপ্লিকেটেড আমরা হব না। তো এটা আমি যেটা বলতে চাইছি, এটা একটা নর্মাল নর্মাল অ্যাকশন, তো সেটা হ্যাজ এ লার্জ হাউস, ঠিক আছে, ইজ হ্যাভিং হবে না। তারপর নেক্সট কি আছে, সচিন ইজ হ্যাভিং এ কুকি নাও। তার মানে কি, সে একটা কুকি এখন খাচ্ছে, তার মানে এখন সে খাচ্ছে, একটু পরে কি তার হাতে থাকবে, সেটা থাকবে না। এটা কিন্তু মর্টাল অ্যাকশন। মর্টাল অ্যাকশন মানে কি, যেটা একটা শুরু আছে এবং একটা শেষ আছে, এবং এটা বুঝতেই পারছিস যে এটা একটা শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো ইজ হ্যাভিং এখানে ঠিক আছে এই সেন্সে,
ওকে, এইটুকু অব্দি বুঝতে কারোর কোনো সমস্যা আছে? বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যতটা যতটা ক্রাঞ্চি করা যেতে পারে আমি ততটাই করেছি, এর চেয়ে বেশি আর করার খুব একটা দরকার নেই। শুধুমাত্র আমরা প্রিভিয়াস ইয়ার করবো, তাহলেই যথেষ্ট। ঠিক আছে, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট আমি বলিনি। আমি কোনটা ইম্পর্টেন্ট বলেছিলাম? আমি বলেছিলাম এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আর এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যেটা ইম্পর্টেন্ট আমি সেটা বলে দেবো। তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? দ্য অ্যাকশন দ্যাট ইজ ইন প্রোগ্রেস। ঠিক আছে, যে জিনিসটা ইন প্রোগ্রেসে আছে, হ্যাঁ, তার সাথে কিরকম ওয়ার্ড আমাদের ডিনোট করতে পারবে? নাও, হোয়াইল, স্টিল। ঠিক আছে, তারপর অ্যাট দ্য মোমেন্ট, দিস ডেজ। ঠিক আছে, তারপর নাও এ ডেজ, অ্যাট প্রেজেন্ট, কারেন্টলি। এইসব ওয়ার্ড গুলো আমাকে ডিনোট করে দেবে যে আই এম প্রিপেয়ারিং ফর এমটিএস দিস ডেজ। এখন আমি এই কয়দিন ধরে, এর আগে আমি ব্যাংকের প্রিপারেশন নিচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু এই কদিন ধরে আমি কি করছি? আমি এমটিএস এর প্রিপারেশন নিচ্ছি। তারপর হি ইজ প্লেইং চেস নাও। ঠিক আছে, সে এখন চেস খেলছে। দেখ, একটা জিনিস ভালো করে দেখ, এই ওয়ার্ডগুলো আমি কেন লিখেছি। তুই যখন নর্মাল কথা বলবি না, তখন তুই কি বোঝাতে চাইবি? তুই কথাটা বলে তার সেন্সটা বোঝাতে চাইবি। হি ইজ প্লেইং চেস, তুই আর নাও বলবি না। তার কারণ কি? সামনে যে স্পিকার আছে, যে শ্রোতা আছে, হ্যাঁ, তো অডিয়েন্স আছে, যে সে শুনে বুঝে নেবে যে ও আচ্ছা, সে এখন তার কথা বলছে যে চেস খেলছে। কিন্তু পরীক্ষায় কিরম ভাবে দেবে? পরীক্ষায় তোকে ক্লিয়ার ইন্ডিকেশন দিয়ে দেবে, ভাই এটা তুমি এই সেন্সেই করো। ঠিক আছে, তো সেই জন্য এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডগুলো জেনে রাখ, যে এই ওয়ার্ডগুলো থাকবে। হ্যাঁ, আচ্ছা, তারপর তারপর হচ্ছিল সেই রুলটা যেটা অলওয়েজ দিয়ে আছে, যে কোনো নেগেটিভ যদি সেন্স আসে, তাহলে সেটার সাথে সবসময় অলওয়েজ থাকবে এবং কন্টিনিউয়াস টেন্স থাকবে। যেমন কি আছে? শি ইজ অলওয়েজ টিচিং হার চিলড্রেন। সে তার ছেলেকে সবসময় পড়াতে থাকে। সে রান্না করে না, সে বাড়ির কোনো কাজ করে না, তার শাশুড়ি কাজ করে, আর সে সারাক্ষণ তার ছেলেকে নিয়ে থাকে। ঠিক আছে, তো এখানে একটা নেগেটিভ সেন্স দিচ্ছে, শি ইজ অলওয়েজ টিচিং হার চিলড্রেন। ঠিক আছে, শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই কিন্তু হবে। হ্যাঁ, তারপর কি বলছে? তারপর বলছে মাই ব্রাদার অলওয়েজ ডিসকারেজিং মি। ঠিক আছে, মাই ব্রাদার অলওয়েজ ডিসকারেজিং মি, ডিসকারেজেস মি হবে না। ঠিক আছে, ডিসকারেজিং মি, তার মানে কি? যে আমার ভাই চায় না, হি ইজ এনভিয়াস অফ মি, পড়েছিলাম না এনভিয়াস? ঠিক আছে, তার মানে কি? জেলাস অফ মি, অ্যান্ড শি অলওয়েজ ট্রাইস টু ডিসকারেজ মি, তাই তো? তার মানে মাই ব্রাদার অলওয়েজ ডিসকারেজিং মি, এটা এরকম ভাবে এক কথায় লেখা যায়। তারপর মাই ব্রাদার অলওয়েজ এনকারেজেস মি টু বিকাম অ্যান আইএএস অফিসার। এখানে কি পজিটিভ সেন্স দিচ্ছে, তো এখানে ওই জন্য নর্মাল ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, তারপর 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 যেটা আছে এটা আবার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কি বলেছে? যে ইট অলওয়েজ, ইট অলসো এক্সপ্রেসেস দ্য ফিউচার ফিক্সড অ্যাকশনস। ঠিক আছে, ফিউচারের অ্যাকশনও ব্যবহৃত হয় এই টেন্সের মাধ্যমে। যেমন হি ইজ গোয়িং টু দিল্লি টুমরো, সে কালকে দিল্লি যাচ্ছে, এই সেন্সে। ঠিক আছে, শি ইজ কামিং নেক্সট মান্থ, সে কালকে দিল্লি থেকে আসছে। ঠিক আছে, ঠিক আছে, এই সেন্সে। আচ্ছা, তারপরে যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবি। কিছু কিছু স্ট্যাটিক ভার্ব আছে, হ্যাঁ, যেগুলো নর্মালে নর্মালে কোনো আইএনজি নেয় না, কোনো আইএনজি সেগুলো নেয় না, কিন্তু মাঝে মাঝে না তারা এরকম প্রোগ্রেসিভ সেন্স করে যে কোনো একটা কাজ হচ্ছে এরকম। তো তখন তারা মাঝে মাঝে আইএনজি নেয়, মাঝে মাঝে আইএনজি নেয় না। যেমন হি ইজ ওয়িং এ কার, এটা পরীক্ষায় এসছে, হি ইজ ওয়িং এ কার, তার মানে কি? তার একটা গাড়ি আছে। ঠিক আছে, তার একটা গাড়ি আছে। আচ্ছা, এটা কি ওয়িং লেখার দরকার ছিল? তার একটা গাড়ি আছে বলছি, তার মানে কি? আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তো হি ওনস এ কার বললেও তো হবে, তাই না? তো সেন্স, এটা কিন্তু সেন্স, এটা আমি তোকে খুব বেশি ইলাবোরেট করতে পারবো না, তোরা যতবার পড়বি ততবার সেন্সে বুঝতে পারবি। তারপর এটা কি আছে? উই আর হিয়ারিং দ্য বেল, আমরা বেলটা শুনছি। শুনছি বলার কি দরকার আছে? শুনি বললেই তো হয়, আমরা বেলটা শুনি, যখনই বাজে তখনই শুনতে পাই। উই হিয়ার দ্য বেল। ঠিক আছে, তার মানে কি? বেলটা যেখানে আছে বাড়ির, আমাদের বারবার বাজাতে হয় না, একবার বাজালে আমরা শুনতে পাই। ঠিক আছে, তারপর দিস হাউস ইজ বিলঙ্গিং টু আস, তার মানে কি? এই হাউসটা আমাদের, আমাদের আমাদের অধিকার, আমাদের প্রপার্টি, এটা বোঝাতে চাইছে। তো ইজ বিলঙ্গিং টু আস বলার কি দরকার আছে? বিলংস টু আস বললেও তো হয়, তাই না? আমাদের। তো এইসব ভার গুলো, এই ওয়েইং, হিয়ারিং, বিলঙ্গিং, ঠিক আছে,
হেটিং। তো এই জিনিসগুলো, এই যে এই ভার্বগুলো যেগুলো বললাম, এগুলো নর্মালি তুই যদি পড়ে বুঝতে পারিস এরকম কোনো প্রোগ্রেসিভ জিনিস দিচ্ছে না, তাহলে তুমি সব সময় করবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তার মানে কি সিম্পল প্রেজেন্টে। ঠিক আছে? তারপর তারপর আর ইউ ফরগেটিং মাই নেম, তুমি কি আমার নাম ভুলে যাচ্ছ? তার মানে এটা কি হবে? ফরগেটিং হয় না কখনো, কি বলবো? হ্যাভ ইউ ফরগটেন মাই নেম। ঠিক আছে? হ্যাভ ইউ ফরগটেন মাই নেম। দেখ এখানে কিন্তু আবার কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তার মানে প্রথমে প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে? তারপর কোশ্চেন মার্ক। এই জিনিসটা যেন সবসময় মনে থাকে, হ্যাঁ। আর যদি WH ওয়ার্ড থাকে তার আগে একটা WH ওয়ার্ড হবে। ঠিক আছে? বুঝতে পেরেছিস? এই জিনিসটা যেন সবসময় মনে থাকে। প্রথমে কি বললাম? অক্সিলারি ভার্ব আছে আর, তারপর কি সাবজেক্ট আছে ইউ, তারপর কি মেন ভার্ব ফরগেটেন মাই নেম। ঠিক আছে? তারপর তারপর আই অ্যাম হ্যাভিং নো হাউস টু লিভ ইন। ঠিক আছে? আমার কোনো হাউস নেই থাকার জন্য। ঠিক আছে? আই অ্যাম হ্যাভিং হবে না। এটা আমি এক্ষুনি বললাম না যে শি ইজ হ্যাভিং ডিনার, সেটা হতে পারে। কিন্তু এখানে আমি যখন একটা আম, একটা একটা সেন্সের কথা বলবো যেটা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে, তখন আমি কি বলবো? আই হ্যাভ এ হাউস টু লিভ ইন। ঠিক আছে? আমার একটা হাউস আছে, আমার একটা বাড়ি আছে। ঠিক আছে? তারপর নেক্সট হচ্ছিল দ্য বুক ইজ কন্টেইনিং গুড সাবজেক্ট ম্যাটার। বলছে যে এই বুকটা খুব ভালো সাবজেক্ট ম্যাটার কন্টেইন করছে। কিন্তু করছে কেন বলবো? আগেও করছিল যখন লেখা হয়েছিল, এখনো করছে, ভবিষ্যতেও করবে। তার মধ্যে তো এরকম কিছু নেই যে চেঞ্জ হয়ে যাবে হঠাৎ করে। তো তাহলে কি হবে? এটা কন্টেইনিং হবে না, কন্টেইনস হবে। ঠিক আছে? কন্টেইনস হবে, কন্টেইনস। তারপর এবার দেখ একটা জিনিস, এই এই ওয়ার্ড গুলো আমি কি বললাম, এইগুলো হচ্ছিল এটার উদাহরণ যে এগুলো স্ট্যাটিক অ্যাকশন, স্ট্যাটিক। ঠিক আছে? এগুলো কোনো প্রোগ্রেসিভ অ্যাকশন না, যেটা হয়ে আছে একদম ফিক্সড। ঠিক আছে? কিন্তু প্রোগ্রেসিভ অ্যাকশন কাকে বলবো? প্রোগ্রেসিভ অ্যাকশন এটাকে বলবো, দেখ, যে দ্য রোজ মেল সুইট। ঠিক আছে? দ্য রোজ মেলস সুইট, তার মানে কি রোজের গন্ধ মিষ্টি। এটা হচ্ছে একটা স্ট্যাটিক অ্যাকশন, স্ট্যাটিক। ঠিক আছে? whereas দেখ তার পরেরটা, হি ইজ স্মেলিং এ ইয়েলো ম্যাঙ্গো। ঠিক আছে? এটা কিন্তু প্রোগ্রেসিভ। ঠিক আছে? তার মানে কি এখন সে ইয়েলো ম্যাঙ্গো করছে টেস্ট বা গন্ধ শুকছে। ঠিক আছে? এরপরে সে সেটাকে ছেড়ে দেবে, কিছুক্ষণ পরে রেখে দেবে। ঠিক আছে? তো দেখ স্মেল হচ্ছে স্ট্যাটিক ভার্ব, কিন্তু আমি বলছি কিন্তু মাঝে মাঝে প্রোগ্রেসিভ হিসাবে ইউজ হয়। হ্যাঁ। তারপর হি লিভস ইন চেন্নাই, শি ইজ লিভিং ইন চেন্নাই অ্যাট প্রেজেন্ট। এই অ্যাট প্রেজেন্ট কথাটা এটা বোঝাচ্ছে যে তুমি এটাকে কন্টিনিউয়াস টেন্সে করো। ঠিক আছে? শি হ্যাজ এ লার্জ কার, শি ইজ হ্যাভিং হার ডিনার। ঠিক আছে? তারপর ইট লুকস ইট মে রেন, শি ইজ লুকিং অ্যাট দ্য স্কাই, তার মানে কি সে এখন দেখছে, এরপরে নাও দেখতে পারে। ঠিক আছে? তারপর দ্য নার্স ইজ ফিলিং এ পেন ইন হার নেক, তার একটা গলা কাঁধে ব্যথা করছে। ঠিক আছে? করছে এখন, হয়তো ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। তারপর তারপর আই থিংক শি ইজ এ মাইজা। মাইজার মানে কি? মাইজার মানে মিন, মানে হচ্ছে কৃপণ। ঠিক আছে? সেলফিশ, তাকে বলা হয় মাইজার। ঠিক আছে? মাইজার। তারপর ক্লোজ ফিস্টেড, হ্যাঁ, ক্লোজ ফিস্টেড, CLOAC, ফিস্টেড FESTED। ঠিক আছে? ক্লোজ ফিস্টেড তার মানে কি হচ্ছিল? মাইজার বলে তাকে, কৃপণ। হ্যাঁ, পার্সিমোনিয়াস। তারপর আই অ্যাম থিঙ্কিং অফ লিভিং দ্য কান্ট্রি সুন, মানে আমি চিন্তা করছি কয়েকদিন ধরে। এরকম নয় যে আমি চিন্তা করি, আই থিঙ্ক অফ ইট, আই ডোন্ট থিঙ্ক অফ ইট, আই এম থিঙ্কিং অফ ইট। ঠিক আছে? আই এম থিঙ্কিং অফ লিভিং দ্য কান্ট্রি সুন, যে আমি এখন ভাবছি, কারণ কি এই দেশে কাজ নেই বাজ নেই, তো আমি হচ্ছে চলে যাব কাতারে, যেখানে হচ্ছে এমনিতেই লোকে কাজ করে 30,000 টাকা ইনকাম করে। ঠিক আছে? তারপর একটা কি বলছে, আই লাভ মাই সিস্টার, আমি আমার বোনকে ভালোবাসি, আগেও ভালোবাসতাম এখনো ভালোবাসি। আর আই এম লাভিং মাই ডগ নাও। ঠিক আছে? আমি এখন আমার ডগকে কাডল করছি, হাগ করছি। ঠিক আছে? মজা করছি, ওকে নিয়ে খেলছি। তো এখন করছি, এরপরে আমি ওকে আবার রেখে দেবো। তো এফডি বুঝতে কারোর কোনো সমস্যা আছে? দাদা এই আই অ্যাম লাভিং মাই ডগ নাও এটা মানে প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ হবে তাই তো? এটা প্রোগ্রেসিভ ওই জন্য যে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কেন কেন ইম্পর্টেন্ট এখানে এই যে নাও কথাটা আছে। ঠিক আছে? নাও কথাটা পরীক্ষায় যদি থাকে না, পরীক্ষায় এরকম একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিয়েই দেওয়া হবে, না হলে অবজেকশন চলে আসবে যে এটা তো নাও দেওয়া নিয়ে আমি আই লাভ মাই ডগও হতে পারে। ঠিক আছে? তো নাও যখন থাকবে তখন আর কোনো অবজেকশন আসতে পারে না, তখন ক্লিয়ার ইন্ডিকেশন দিয়ে দেওয়া হয়েছে, প্রোগ্রেসিভ অ্যাকশন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ,
প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছিল খুব বেশি ইম্পর্টেন্ট। সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট যেটা প্রথমে পড়লাম, তারপরে হচ্ছিল সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছিল এইটা। হ্যাঁ, এটাই কি বলেছে, এটাই বলছে দেখ কি বলেছে সেটা বাড়িতে পড়ে নিবি। এটা বলেছে যে মিক্সচার অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট বলছে, মানে ডেফিনেশন অনুযায়ী এটার মানে কি, এটার মানে হচ্ছিল পাস্টে যেটা হয়ে গেছে আর যেটার এখন রেস্ট রয়ে গেছে, এটা হচ্ছিল এটার ডেফিনেশন। ঠিক আছে, পাস্টে একটা কাজ করে ফেলেছি, এখন তার রেস্ট রয়ে গেছে। তো এটা হচ্ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার এই জিনিসগুলো ইন্ডিকেট করবে কি করে যে হয়ে গেছে কিন্তু রেস্ট রয়ে গেছে? সেগুলো হচ্ছে এভার, জাস্ট, রিসেন্টলি, অলরেডি, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড অলরেডি, ঠিক আছে, ইয়েট খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, টিল খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, সো ফার, অফ লেটটা খুব ইম্পর্টেন্ট, আর লেটলিটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর বিফোর এটাও ইম্পর্টেন্ট, বাই দ্য টাইম, আফটার। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো যেখানে থাকবে না সেখানে পরিষ্কার ইন্ডিকেশন দিয়ে দিয়েছে যে তুমি সিম্পল সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করো। তার মানে কি আছে এখানে দেখ, প্রথম উদাহরণ কি আছে, আই হ্যাভ জাস্ট ডান ইট। ঠিক আছে, তো ধর কেউ ঢুকে বললো যে এই অঙ্কটা করো, তো তুমি তখন বলবে যে আমি এই অঙ্কটা জাস্ট করেছি। করেছি মানে কি, হয়ে গেছে কিন্তু রেস্ট হয়ে গেছে। ঠিক আছে, তারপর আই হ্যাভ অলরেডি হ্যাড মাই ডিনার। আই হ্যাভ অলরেডি, এই যে অলরেডি কথাটা, এটা কি ডিনোট করছে, এক্ষুনি, মানে এক্ষুনি করলাম, মানে কি এখনো তার রেস্ট রয়ে গেছে, আমি ডিনার এক্ষুনি করলাম। ঠিক আছে, এক্ষুনি করেছি। ইনফ্যাক্ট তোরা এরকম করে উচ্চারণ করবি যে করেছি। ঠিক আছে, করলাম এরকম বলবি না, করেছি। যখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখবি করেছি বলবি। ঠিক আছে, তারপর হাউ লং হ্যাভ ইউ নোন হিম, তুমি তাকে কতদিন ধরে চেনো। ঠিক আছে, হাউ লং। তারপর দ্য ট্যাক্সি ড্রাইভার হ্যাভ গন অন স্ট্রাইক লেটলি, খুব ইম্পর্টেন্ট এটা, আর অফ লেট। ঠিক আছে, একই একই জিনিস, একই মানে বোঝায়। ঠিক আছে, তারপর বিজয় হ্যাভ নট মেন্ডেড দ্য টায়ার্স অফ হিজ কার, মেন্ডেড মানে কি হচ্ছিল এখনো মেরামত করেনি, তার মানে তার টায়ারটা হচ্ছে লিক হয়ে গেছিল, পাংচার হয়ে গেছিল, তো সেটা এখনো মেরামত করেনি। তো এই ওয়ার্ডগুলো না, এই ওয়ার্ডগুলো, হ্যাঁ, এই অ্যাডভার্ব গুলো যখনই থাকবে তখন পরিষ্কার চোখ বন্ধ করে কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। ঠিক আছে, আচ্ছা, এখন অবধি আমরা যতটা পড়েছি তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসে এখন আসছি। হ্যাঁ, যে যদি এরকম হয় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে আর পয়েন্ট অফ টাইম দেওয়া আছে, যদি এই কম্বিনেশনটা থাকে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে আর পয়েন্ট অফ টাইম দেওয়া আছে, তাহলে আমি সেটাকে কি করব, সেটাকে পাল্টে আমি করব সিম্পল পাস্টে। যেমন দেখ, শি হ্যাজ রিটার্নড 2 days ago, এখানে 2 days ago, আর এখানে কি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে কি হলো, প্রেজেন্ট পারফেক্ট প্লাস পয়েন্ট অফ টাইম, ঠিক দুদিন আগে মানে 48 ঘন্টা, ঠিক দুদিন আগে। ঠিক আছে, দুদিন আগে এসছে। তো এখানে কি হবে, তার মানে শি রিটার্নড 2 days ago, খুব ইম্পর্টেন্ট জিনিস, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হয়তো এটাই। ঠিক আছে, তো ওই জন্য এটা মাথায় রাখবি সবসময়। তারপর সেকেন্ড কি আছে, আই হ্যাভ মেট ইউর ব্রাদার ইয়েস্টারডে। ঠিক আছে, বলছে যে কালকে আমি তোমার ব্রাদারের সাথে, তোমার ভাইয়ের সাথে মিট করেছি। ঠিক আছে, একদম পয়েন্ট অফ টাইম দেওয়া আছে আর পারফেক্ট দেওয়া আছে। তো কি হবে, তাহলে এটা আই মেট ইউর ব্রাদার ইয়েস্টারডে। ঠিক আছে, বুঝতে পেরেছিস, আই মেট ইউর ব্রাদার ইয়েস্টারডে। ওকে, তারপর আই হ্যাভ সিন হিম 2 years ago। ঠিক আছে, বলছে যে আমি তাকে দেখেছি 2 বছর আগে। হ্যাঁ, তো কি হবে, যে 2 বছর আগে, ঠিক 2 বছর আগে, মানে 365 দিন আর 365 দিন, এই দুটো বছর ঠিক আগে আমি তাকে দেখেছি। পয়েন্ট অফ টাইম যেই ডিনোট করা আছে, আই হ্যাভ সিন করবো না, আই স হিম করবো। বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। নেক্সট নেক্সট কি করব, নেক্সট এটা যে ঠিক তার উল্টো নিয়ম। হ্যাঁ, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে আর তার সাথে টাইম এক্সপ্রেশন আছে, তো কি হবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। হ্যাঁ, দেখ জিনিসটা একদমই কঠিন নয়, একটুখানি হয়তো আজকে প্রথম দিন করছিস, একটুখানি লাগবে কঠিন, কিন্তু তারপরে একদম ইজি হয়ে যাবে। দেখ, বলছে টাইম এক্সপ্রেশন কি কি ওয়ার্ড দিয়ে বোঝানো যায়, টাইম এক্সপ্রেশন এই ওয়ার্ড গুলো দিয়ে বোঝানো, সিন্স, ফর, হাউ লং, হোল, অল, থ্রু আউট। ঠিক আছে, অল অ্যালং। ঠিক আছে, মানে কি, দেখ, শি হ্যাজ নোন মি, ঠিক আছে, ফর 2 years, তার মানে কি, সে আমাকে 2 বছর ধরে চেনে। আর আগেরটা কি করেছিলাম, হিম 2 years ago, তাই না, একটা 2 years ago আর একটা
ফর 2 ইয়ার্স, তার মানে কি 2 বছর ধরে। বলতো 2 বছর ধরে চেনে, এর কোনো মানে এর একটা স্টার্টিং আছে, এর একটা এন্ডিং আছে, ঠিক আছে? এটাকে বলবো আমি টাইম এক্সপ্রেশন। তার মানে কি 2 বছর আগে ঠিক আজকের দিনে আমার পরিচয় হয়েছিল, আর এখনো চিনে যাচ্ছে, তার মানে কি জিনিসটা কন্টিনিউয়াস আছে। তো হি হ্যাজ নোন মি ফর 2 ইয়ার্স। মনে থাকবে আমি কি বললাম? যে যখন টাইম এক্সপ্রেশন দিয়ে দেবে এই সিন্স আর ফর, তখন চোখ বন্ধ করে পারফেক্টই হবে, ঠিক আছে? চোখ বন্ধ করে, ঠিক আছে? পারফেক্ট হবে অথবা পারফেক্ট কন্টিনিউয়াস হবে, সেটা আমরা পরে আসবো, ঠিক আছে? যখন এই ফর আর সিন্স এই দুটো দিয়ে না পরীক্ষায় সব থেকে বেশি দেয়, ফর আর সিন্স। হ্যাঁ, তো এই ফর আর সিন্স দিয়ে সব থেকে বেশি দেয়, তাই জন্য এই দুটো ওয়ার্ড যখনই থাকবে না, তখন আমরা কি করব? পারফেক্টই করার চেষ্টা করব, ঠিক আছে? পারফেক্টই করব। আচ্ছা, সামান্য কিছু ইয়ে আছে, সেগুলো আমি এখন বলবো না, এখন বললে তোরা আরো পাগল হয়ে যাবে, ঠিক আছে? তো আমি যেটুকু বলছি সেইটুকুই বোঝ, পরের দিন যখন কন্ডিশনাল করব তখন একদম কমপ্লিট হবে আমাদের টেন্স। ওকে, তারপর আচ্ছা, এবার আমি প্রথমটা করব, তারপরেরটা অর্পণ করবে, তারপরেরটা সৌম্যদীপ করবে, তারপরেরটা নেহা করবে, ঠিক আছে? দেখ প্রথমটা কি আছে, বলছে হ্যাজ শি টেকেন দ্য ডিনার, সে কি ডিনার নিয়েছে? আচ্ছা, দুটো উত্তর হতে পারে, ইয়েস শি হ্যাজ টেকেন দ্য ডিনার। তারপরেরটা শি টুক দ্য ডিনার অ্যাট 9 PM। দুটোর মধ্যে পার্থক্য কি? এটাই, প্রথমটার ক্ষেত্রে কি বলছে, শি হ্যাজ টেকেন ইট, মানে কি ডিনার, আমি ইট লিখলাম, ঠিক আছে? ইয়েস শি হ্যাজ টেকেন ইট, ঠিক আছে? তার কারণ কি, এটা কেন পারফেক্টে করছি? কারণ কি পারফেক্টে আমাকে জিজ্ঞেস করেছে, আর তার উত্তর আমাকে পারফেক্টেই করতে হবে। বাংলা মানে কি, সে কি ডিনার নিয়েছে, সে কি ডিনার করেছে? আমি বলবো উত্তরে হ্যাঁ সে ডিনার করেছে, ঠিক আছে? তারপরেরটার উত্তর মানে বাংলা একই হবে, কিন্তু যেহেতু পয়েন্ট অফ টাইম দেওয়া আছে, ঠিক আছে? পয়েন্ট অফ টাইম, তো এখানে কি হবে? ইয়েস শি টুক দ্য ডিনার, ঠিক আছে, অ্যাট 9 PM। বুঝতে পেরেছিস দুটোর মধ্যে পার্থক্য? প্রথমটা কি, হ্যাজ টেকেন ইট, আর দ্বিতীয়টা মানে কি, টুক দ্য ডিনার, ঠিক আছে, অ্যাট 9 PM। তার মানে কি দ্বিতীয়টা পয়েন্ট অফ টাইম যেহেতু ডিনোটেড আছে, তাই জন্য আমরা সিম্পল পাস্টে করেছি। আচ্ছা, তারপরেরটা কে বলবে? অর্পণ বলবে, বল। হ্যাঁ, ইয়ে ফার্স্ট এডটা হবে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর হোমওয়ার্ক। আচ্ছা, ফার্স্ট ইয়েস আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই হোমওয়ার্ক। ওকে, তারপরেরটা সেকেন্ডটা হবে আই প্রিপেয়ার মাই হোমওয়ার্ক ইন দ্য নাইট। প্রিপেয়ার্ড, পিআরই প্রিপেয়ার PARED, প্রিপেয়ার্ড, ঠিক আছে? তার মানে কি প্রিপেয়ার্ড, আমি কি করেছিলাম, নিয়মটা কি ছিল আবার ভালো করে দেখ। নিয়মটা এটা ছিল যে ইন দ্য নাইট, যখন পয়েন্ট অফ টাইম দেওয়া থাকে, তখন কি হবে? সিম্পল সিম্পল পাস্টে। তার মানে কি হুম, প্রিপেয়ার হবে না, প্রিপেয়ার্ড হবে, তাই তো? মানে এটা পাস্ট পাস্ট সেন্সের জন্য ওটা ইংরেজি যোগ হচ্ছে, তাই তো? একদম, যেহেতু পয়েন্ট অফ টাইম দেওয়া আছে, ঠিক আছে? হুম, তারপর তারপর বলবে হচ্ছিল কে, সৌম্যদীপ বলবে। দাদা ওখানে ইন দ্য নাইটটার জন্য তো এখানে পাস্ট হলো নাকি? ইন দ্য নাইট, যেহেতু পয়েন্ট অফ টাইম বলা আছে একদম রাতের রাতের সময়, এটা হচ্ছে পয়েন্ট হ্যাঁ, অফ টাইম ডিনোট করা আছে, তাই জন্য পয়েন্ট যেহেতু ডিনোট করা আছে সেহেতু সিম্পল পাস্ট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর নেক্সট ইয়ে বলবে, সৌম্যদীপ আছে? আচ্ছা, বুড়ো বল, বুড়ো, এটা বল। Have you seen such a nice book? তাহলে কি হবে এটা? I have not seen of it. হ্যাভ নট সিন হবে, ঠিক আছে, হ্যাভ নট সিন। আচ্ছা, তারপরটা কি হবে? ওটা not have seen of it. হ্যাভ সিন হবে, ঠিক আছে, তারপরটা কি হবে? Uh, so I saw last year. আই স লাস্ট ইয়ার তো বলতে ভালো লাগে না, ঠিক আছে? আই স এ বুক লাইক দ্যাট লাস্ট ইয়ার, ঠিক আছে, এরকম, ঠিক আছে? আই স হবে। আসল টেন্স আমরা পড়ছি তো, হুম, তো টেন্স এখানে কি হবে? সিম্পল পাস্ট টেন্স হবে, যেহেতু পয়েন্ট অফ টাইম ডিনোটেড আছে, ঠিক আছে? time আছে। হুম, তারপর নেক্সট
নেক্সট বলবে কে বলবে? নেহা বলবে। Have you taken that scheme in post office? Yes, I took হবে এটা। টুক, ঠিক আছে, আই টুক ইট অনলি ইয়েস্টারডে, তার মানে কি এই তো কালকেই নিলাম, ঠিক আছে, এই তো কালকেই নিলাম। তারপর এটা কি হবে? Uh, No, I have not taken. নো আই হ্যাভ নট টেকেন, ঠিক আছে। তারপর এটা বলবে হচ্ছিল ইয়ে রিতম। How long have you known your girlfriend? তার মানে কি? কতদিন ধরে তুমি তোমার গার্লফ্রেন্ডকে চেনো? হ্যাঁ, তো তাহলে প্রথমটা সেটা কি হবে? হচ্ছে I have known her since I arrived in India. তার মানে কি এটা একটা স্টার্টিং পয়েন্ট আছে, যখন থেকে আমি বাইরের থেকে ভেতরে ইন্ডিয়াতে এলাম, কিন্তু কোনো এন্ডিং পয়েন্ট নেই, কোনো এন্ডিং পয়েন্ট নেই, ঠিক আছে। তো এটা কি টাইম এক্সপ্রেশন, তাই তো? এটা একটা টাইম এক্সপ্রেশন। তাহলে এটার সাথে কি হবে? Have I have known known. her since I arrived in India, ঠিক আছে। Hmm. ওকে, তারপর নেক্সট। I dash her when I was at college. তাহলে কি Hmm. when I was at college, তার মানে কি পয়েন্ট অফ টাইম ডিনোটেড, তাই তো? যখন আমি ছিলাম ঠিক তখনই চিনেছি, তাহলে কি হবে? তো এটা কি had আর ইয়ে হবে V3 হবে? I knew her. New হবে। I হ্যাঁ, knew her হবে। new. ঠিক আছে, আই নিউ হার, তার মানে কি পয়েন্ট অফ টাইম যেহেতু ডিনোটেড, আই নিউ হার, ঠিক আছে। তারপর Hmm. তারপর কি আসে? তারপর একটা টেন্স, একটা প্রেজেন্ট টেন্সটা শেষ হলো, ঠিক আছে। এবার পাস্ট টেন্স, ঠিক আছে, সিম্পল পাস্ট টেন্স। আচ্ছা, সিম্পল পাস্ট টেন্স ঠিক একই রকম ভাবে অভ্যাসগত জিনিস, যেটা এখন আর ডিসকন্টিনিউড, ঠিক আছে। আমি আগে খেলতাম, এখন আর খেলি না, ঠিক আছে। তো সেই ওয়ার্ড গুলো, সেই অ্যাডভার্ব গুলো কি হতে হবে? অফেন, সেলডম, ঠিক একদম প্রেজেন্ট টেন্সের মতো, হ্যাঁ, ঠিক একদম প্রেজেন্ট টেন্সের মতো। প্রেজেন্ট টেন্স নয়, প্রেজেন্ট টেন্স মানে কি আগেও চলছিল, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে, এরকম একটা সেন্স। কিন্তু সিম্পল পাস্ট টেন্স মানে কি আগে চলছিল, অনেক দিন ধরে চলছিল, কিন্তু এখন আর চলছে না, তার মানে কি ডিসকন্টিনিউড, ঠিক আছে। তার মানে কি এই সব ফ্রিকোয়েন্সি অফ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো দিয়ে আমার ইন্ডিকেট করতে হবে। এখানে কি বলেছে দেখ, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নেভার, দে নেভার প্লেড ফুটবল, ঠিক আছে, তারা কখনোই খেলেনি, কখনোই খেলেনি। তারপর হি সেলডম কেম লেট, তার মানে কি সে দেরি করেই আসতো এখানে, মানে সরি, সে কদাচিৎ দেরি করে আসতো, তার মানে কি সে প্রত্যহই তাড়াতাড়ি আসতো। এখন সে হচ্ছিল দেরি করছে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। হয়তো এরকম কোনো ছেলের কথা বলছে যে আগে খুব সিরিয়াস ছিল, ঠিক আছে, এখন কি করছে, সে প্রেম করছে, ঠিক আছে। তো প্রেম করার ফলে কি হচ্ছে, সে তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরছে, দেরি করে ব্যাচে আসছে, পড়তে আসছে, ঠিক আছে, জাস্ট ফর ফান বলছি, ঠিক আছে। তো এখন যেহেতু সে দেরি করে আসছে, তো আমি আগেকার কথা তার বলছি, হি সেলডম কেম লেট, বাট টুডে, বাট দিস ডেজ হি ইজ কামিং লেট, ঠিক আছে, এরকম ব্যাপার। যে আগে সে দেরি করতোই না, আগে সে কদাচিৎ দেরি করতো, হয়তো 10 দিনে একদিন দেরি করতো, কিন্তু এখন সে প্রত্যহ দেরি করে আসছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ঠিক আছে, এটাই বোঝাতে চাইছে। তারপর তারপর শি জেনারেলি প্রেফার টি, ঠিক আছে, জেনারেলি প্রেফার্ড, তার মানে কি কারোর একজন মহিলার কথা বলা হচ্ছে, যে হয়তো এখানে এখন আগে থাকতো, এখন আর নেই, অথবা আগে ছিল, এখন মারা গেছেন, ঠিক আছে। তো এরকম কারোর কথা বলা হচ্ছে, জেনারেলি প্রেফার্ড টি, তার মানে কি সে প্রেফার করতো, ঠিক আছে, সে প্রেফার করতো টি, তাই জন্য তার জন্য টি রাখা হতো ঘরে, কফি রাখতাম না। তারপর এটা কি আছে, যে শি উড প্লে ক্রিকেট ডেলি, সে প্রত্যহ ক্রিকেট খেলতো, ঠিক আছে। কোনো একজন মহিলার কথা বলছে যে প্রত্যহ ক্রিকেট খেলতো, ঠিক আছে, এখন হয়তো সে অন্য জায়গায় শিফট হয়ে গেছে, সে আর তাকে আমরা আর দেখতে পাই না, তো সেই জন্য বলছে, ঠিক আছে। তো পাস্ট টেন্সের ব্যাপারটা বোঝার চেষ্টা করবি, এমন একটা হ্যাবিচুয়াল অ্যাকশন যেটা প্রত্যহ অতীতে হতো, ঠিক আছে। তারপর তারপর কি বলেছে, যে যে আই ইউজ টু গো টু টিউশন বাই কার, ঠিক আছে, আই ইউজ টু গো টু টিউশন, আমি হচ্ছিল অতীতে টিউশনে যেতাম কার দিয়ে,
ঠিক আছে, কারে করে, গাড়ি করে যেতাম। ঠিক আছে, এখন আর হেঁটেই যাই, এখন সামনে হয়তো টিউশন চেঞ্জ করে নিয়েছি, অথবা এখন হচ্ছিল অনলাইনে পড়ায়, তো এখন আর যেতে হয় না। ঠিক আছে, তো যখন যেতাম তখন গাড়ি করেই যেতাম। ঠিক আছে, তারপর নেক্সট নেক্সট তো কি এগুলো বলেছে সব যে এগুলো নেগেটিভ ওয়ার্ড তো, কি এগুলো নেগেটিভ ওয়ার্ড তো, অফেন সেলডম। সেটা তো আলাদা ক্ষেত্রে হচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছিল ট্যাগের ক্ষেত্রে আসবে। ঠিক আছে, ওটা পরবর্তীকালে পড়বো। হ্যাঁ, এটা নিশ্চয়ই নেগেটিভ ওয়ার্ড, বুঝতে পেরেছিস? তো সেটা পরবর্তীকালে আসবে, এখন ওটা মাথায় আনবি না। হ্যাঁ, তারপর this tense is also used for a single act completed in the past. Definite point of time is denoted by ago, before, earlier, yesterday, last day. ঠিক আছে, মানে কি বলছে? কার কার ইয়ে বাজছে, মোবাইল বাজছে, মিউট কর। ঠিক আছে, তো কি বলছে যে এই ওয়ার্ড গুলো যখন থাকবে না, এই ওয়ার্ড গুলো যখন থাকবে, তখন আমি কি বোঝাতে চাইবো যে পয়েন্ট অফ টাইম ডিনোটেড। দেখ, এখন এখানেও ব্যাপারটা সেই একই জিনিস চলে আসছে, যে পয়েন্ট অফ টাইম ডিনোটেড, এগো তার মানে কি আগে, বিফোর মানে আগে, আর্লিয়ার মানে আগে, ইয়েস্টারডে মানে গতকাল, ঠিক আছে, লাস্ট ডে মানে লাস্ট দিন। ঠিক আছে, যখনই পয়েন্ট অফ টাইম ডিনোটেড আর এই জিনিসগুলো দিয়ে ডিনোটেড, তখন আমি কি করব, এটাকে সিম্পল পাস্ট টেন্সে, এটাই তো আমি করলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি দেওয়া থাকে, তার সাথে যদি পয়েন্ট অফ টাইম দিয়ে দেওয়া থাকে, তাহলে কি হবে, সেটা সিম্পল পাস্ট টেন্সে হয়ে যাবে। যেমন আই মেট ইউর ব্রাদার ইয়েস্টারডে, এটা এরকম হবে না আই হ্যাভ মেট ইউর ব্রাদার ইয়েস্টারডে, এটা হবে আই মেট ইউর ব্রাদার ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে দেওয়া আছে পয়েন্ট অফ টাইম। ঠিক আছে, তারপর কি আছে, সে বট এ কার 2 years ago, ঠিক 2 বছর আগে সে একটা গাড়ি কিনেছিল। শি হ্যাভ বট এ কার হবে না, শি বট এ কার। ঠিক আছে, তারপর দে সেলিব্রেটেড দেয়ার সাকসেস অ্যান আওয়ার বিফোর। ঠিক আছে, এক ঘন্টা আগেই তার হচ্ছিল তারা সেলিব্রেশন করে নিয়েছে। ঠিক আছে, তো হ্যাড সেলিব্রেশন, হ্যাভ সেলিব্রেশন হবে না, হ্যাভ সেলিব্রেটেড হবে না, মানে কি হবে, শুধুমাত্র সিম্পল পাস্ট। ঠিক আছে, দে সেলিব্রেটেড। বুঝতে পেরেছিস সেটা? বল, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বলতে পারি। আচ্ছা, তারপর তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি, ঠিক একদম যেরকম প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট এক, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস সেম জিনিস। ঠিক আছে, বলছে কি বলছে, দেখ নিয়মগুলো দেখে নে, যে দিস টেন্স ইজ চিফলি ইউজড, প্রায়শই ইউজ হয় পাস্ট অ্যাকশন ইন প্রোগ্রেসের জন্য। যেমন ইট ওয়াজ স্টিল রেনিং ক্যাটস অ্যান্ড ডগস হোয়েন আই কেম হিয়ার, যখন আমি এখানে এসেছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল, স্টিল রেনিং। ঠিক আছে, ঠিক আছে, তারপর হি ওয়াজ বিজি ইন প্লেইং চেস লাস্ট ইভিনিং। ঠিক আছে, আমি যখন গেছিলাম, ঠিক আছে, when I went there he was busy in playing chess in the evening, last evening। ঠিক আছে, আমি যখন গেছিলাম তখন সে খেলায় মগ্ন ছিল। তো পাস্টেরই তো অ্যাক্ট এবং কন্টিনিউয়াস, সে তখন ছিল। তারপর আমি যখন চলে এলাম তারপর হয়তো সে চেস রেখে দিয়েছে, কিন্তু আমি যখন গেছিলাম তখন সে খেলছিল। ঠিক আছে, তারপর তারপর ইট ইজ অলসো ইউজড ফর ডেফিনেট অ্যারেঞ্জমেন্টস ফর ফিউচার। যেমন আই ওয়াজ লিভিং ফর দিল্লি দ্যাট নাইট, তার মানে কি, দেখ ভালো করে দেখ, মিনিংটা বোঝার চেষ্টা করবি। হ্যাঁ, মিনিংটা হচ্ছিল এরকম, ধর একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলছে, জানো তো 21 তারিখ রাত্রিবেলা আমি দিল্লি যাওয়ার প্ল্যান করেছিলাম। ঠিক আছে, যে আমি দিল্লিতে বেরোবো, তার মানে কি, সেটা কিন্তু ফিউচারের কথা বলছে না, ফিউচার হচ্ছিল এখানে, কিন্তু সে যাচ্ছে হচ্ছিল অতীতে, অতীতে বলছে যে আই ওয়াজ লিভিং ফর দিল্লি দ্যাট নাইট, আমি সেদিন প্রস্তুত নিয়েছিলাম যে সেদিন রাত্রিবেলা বেরোবো, নিয়েছিলাম যে বেরোবো। বুঝতে পেরেছিস, যে অতীতের কথা বলছে, যে অতীতে আমি ডিসিশন নিয়েছিলাম বেরোবো, তারপর হয়তো বেরোয়নি। ঠিক আছে, অথবা বেরিয়েছি। ঠিক আছে, তারপর আই আস্কড হার দ্যাট, আই আস্কড হার হোয়াট শি ওয়াজ ডুইং নেক্সট ডে। ঠিক আছে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ঠিক আছে, আমি সেই মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার তো তোমাকে ভালো লাগে, তো চলো একটা ডেটে যাই। ঠিক আছে, তো তুমি কালকে কি করছো, এটা কিন্তু আমি অতীতে বলছি। দেখ অতীতে কিরকম ভাবে বুঝবি, যে আস্কড হার রিপোর্টিং ভার্ব কিন্তু অতীতে আছে, তাই জন্য এটা কিন্তু
অতীতেই হচ্ছে, কন্টিনিউয়াস টেন্স হলেও অতীতে হচ্ছে, এটা মনে রাখতে হবে। হোয়াট শি ইজ ডুইং বললে ভুল হয়ে যাবে, হোয়াট শি ওয়াজ ডুইং, ঠিক আছে? তার মানে সে কি করছে আগামী দিন, যে আমরা মানে আমি জিজ্ঞেস করছি সেই মেয়েটাকে যে তুমি আগামী দিন কি করছো, তুমি কি ফ্রি আছো, তাহলে চলো একটা ডেটে যাই, এরকম ব্যাপার, ঠিক আছে? তারপরে 3 নম্বরেরটা দেখ, as mentioned in the case of the present continuous tense, certain verbs do not admit progressive action। যে ওই progressive এর জায়গাটা বোঝালাম, যে she was smelling a black rose, এরকম হতে পারে, ঠিক আছে? কিন্তু she the rose smells sweet, সবসময় স্মেলসই হবে, ঠিক আছে? তো ওটার ওই সব ভার্ব গুলোর কখনো কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না যদি না প্রোগ্রেসিভ বোঝায়, ঠিক আছে? ওই নিয়মটা আর এই নিয়মটা একই, ওই জন্য লেখা হয়নি আর, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে, এই ওয়ার্ড গুলো যখন থাকবে না, while, still, at the moment, then, generally goes with continuous tense, ঠিক আছে? while I was going to office I saw her, ঠিক আছে? আমি যখন যাচ্ছিলাম তখন আমি তাকে দেখতে পেলাম, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? এই জিনিসগুলো, এই ওয়ার্ড গুলো যখন থাকবে তখন সবসময় বুঝে নিবি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবে অথবা পাস্ট কন্টিনিউয়াসে যাবে, ঠিক আছে? তারপর তো এফডি বুঝতে পেরেছিস? কারোর কোনো সমস্যা আছে? বল বল একবার বল, কোনো সমস্যা আছে? দাদা বলছি সিতে কি ওই মানে টেন্সের যে বেস ফর্ম গুলো যেগুলো হয় ওগুলো তো মানে আহ, আগে করা হয়নি, তো একটু যেন প্রবলেম হচ্ছে আমার এই মুহূর্তে। আশা দেখ, করি আর আমি আগে একটা কথা ঠিক হয়ে বলছি, যাবে। একটা জিনিস বলছি, দেখ, যেটা বেস হয়নি না ফর্ম গুলো আমি সেটা জানি, তবে একটু গুলিয়ে যাচ্ছে আর কি। হবে হবে, অল্প অল্প হবে, কিন্তু একটা জিনিস আমরা যখন করবো না তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তোর মনের মধ্যে অনেক সংশয় আছে যে এটা আমি পারবো কিনা, এটা তো বেস ফর্মটা আগে পড়া উচিত ছিল। কিছু না, আমি যেরকম ভাবে পড়া উচিত আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আমি সেরকম ভাবেই পড়াচ্ছি। দেখ, করতে করতে সবকিছু চলে আসবে, ঠিক আছে? সবকিছু চলে আসবে, হুম ঠিক হুম আছে? হুম, তো ঠিক আছে। যেরকম ভাবে পড়ানো উচিত আমি সেরকম ভাবেই পড়াচ্ছি, এরকম ভাবেই হবে। প্রথমে পার্টস অফ স্পিচ, তারপর টেন্স, একদম। তারপর তোর না, মোডালস, ঠিক আছে, ঠিক আছে? তো ঠিক একদম আছে। সংশয় রাখবি না, আমি যেটুকু বলছি শুধু সেইটুকু করে যা, ইংলিশটা হয়ে যাবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার নেহা আচ্ছা, বল, কি বলছিলি? ওই সিতে যেটা লেখা আছে ওটা আরেকবার বলতে বলছিলাম। সিতে যেটা লেখা আছে, সিতে যেটা লেখা আছে সেটা হচ্ছিল এই নিয়মটা, যে এই নিয়মটা যেটা এখানে লেখা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে লেখা আছে, ঠিক আছে? যে কিছু কিছু এরকম জিনিস আছে, যেগুলো এরকম ভার্ব গুলো যেগুলো কখনো আইএনজি হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন আমি প্রোগ্রেসিভ সেন্স বোঝাতে যাব তখন আইএনজি হবে। যেমন যেমন দ্য রোজ স্মেলস সুইট, এটা সবসময় এরকমই হবে, যে রোজ সবসময় হুম। মিষ্টি গন্ধই দেয়। কিন্তু এটা মাঝে মাঝে এরকমও হতে পারে, হি ওয়াজ স্মেলিং এ ইয়েলো ম্যাঙ্গো, এরকম হতে পারে। এটা এরকম হতে পারে যে হি লিভস ইন চেন্নাই, এটা এরকমই হবে, কিন্তু মাঝে মাঝে এরকমও হতে পারে যে শি ওয়াজ লিভিং ইন চেন্নাই অ্যাট প্রেজেন্ট, সরি দেন, তখন অ্যাট প্রেজেন্ট আর হবে না, তখন দ্যাট টাইম হবে, ঠিক আছে? হুম। এটা পাস্টের ক্ষেত্রে যেরকম সিম্পল, মানে যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস সেরকমই পাস্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নিয়ম। আর পাস্ট কন্টিনিউয়াস হলে শুধুমাত্র এই এই জায়গাটা যেখানে ইজ আছে সেখানে ওয়াজ করে দিতে হবে, যেখানে ইজ আছে সেখানে ওয়াজ করে দিতে হবে। বুঝতে পেরেছিস? হুম হুম হুম, ঠিক আছে। ঠিক আছে, তারপর আচ্ছা, তারপরে না আজকের টেন্সের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এই জিনিসটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স জিনিসটা কি? পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন বললেই বুঝে যাবি। পাস্ট পারফেক্ট টেন্স না কখনো নিজে একা বসে না। পাস্ট টেন্স কি জন্য আসে? অতীতের কাজ বোঝানোর জন্য। পাস্ট পারফেক্ট টেন্স কেন আসে? পাস্ট পারফেক্ট টেন্স এই জন্য আসে যে অতীতের একটা কাজ হয়ে গেছে, তার আগেও কোনো একটা কাজ হয়েছে সেটা বোঝানোর জন্য, ঠিক আছে? পাস্ট পারফেক্ট টেন্স সবসময় ডেফিনেশন হলো অতীতের অতীত, ঠিক আছে? অতীতের অতীত। যেমন ভালো করে দেখ, প্রথমটা কি বলছে, যে দ্য টেন্স ইজ ইউজড হোয়েন আউট অফ টু অ্যাকশন, দুটো অ্যাকশনস এর মধ্যে ইট ইজ নেসেসারি, এটা দরকারি, টু এমফোসাইজ দ্যাট দ্য প্রিসিডিং অ্যাকশন ওয়াজ কমপ্লিটলি ফিনিশড, মানে আগের যে অ্যাকশনটা আছে সেটা কমপ্লিটলি ফিনিশ হয়ে গেছে বিফোর দ্য সাকসিডিং অ্যাকশন স্টার্টেড, ঠিক আছে? মানে কি,
একটা সেন্টেন্স থাকবে যেটার মধ্যে না দুটো ক্লজ থাকবে। পরিষ্কার করে বুঝে নেন। ক্লজ মানে তো এতদিন না বুঝেই গেছিস, দুটো সেন্টেন্স থাকবে, ঠিক আছে, দুটো ক্লজ থাকবে, ঠিক আছে। এবার একটা ক্লজ অতীতের, একটা ক্লজ কম অতীতের, ঠিক আছে। যেটা বেশি অতীতের, যেটা বেশি আগে হয়েছে, সেটার সাথে আমি কি করব, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। যেমন আই হ্যাড গন টু দিল্লি লাস্ট উইক বিফোর মাই ফাদার কেম, ঠিক আছে। ভালো করে মানেটা বোঝ। আমি দিল্লিতে গেছিলাম আমার বাবা আসার আগে, ঠিক আছে। তার মানে এখানে দুটো ক্লজ কি কি আছে, আই হ্যাড গন টু দিল্লি লাস্ট উইক বিফোর মাই ফাদার কেম, ঠিক আছে। তার মানে কি, আমি দিল্লিতে গেছিলাম লাস্ট উইক, তারপরে আমার বাবা এসছে, বিফোর মাই ফাদার কেম মানে আমার বাবা আসার আগে, তার মানে কি আমার বাবা পরে এসছে, আমি আগে গেছিলাম। তাহলে কোন কাজটা আগে হয়েছে, আগে হয়েছে এই কাজটা। তাহলে কি, আই হ্যাড গন টু দিল্লি লাস্ট উইক, ঠিক আছে, এই কাজটা আগে হয়েছে, তাই জন্য আমি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। দেখ তার চেয়ে পরে হয়েছে কিন্তু সেটাও অতীতের, বিফোর মাই ফাদার কেম মানে আমার বাবা এসেছিল, এসেছিল ওটাও কিন্তু পাস্ট, কিন্তু তার চেয়েও পাস্ট কোনটা, আমি তার আগে গেছিলাম, এটা বেশি পাস্ট। বুঝতে পেরেছিস অর্পণ? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে যেটা সেন্টেন্স আছে, আই হ্যাড গন টু দ্য দিল আই হ্যাড গন টু দিল্লি লাস্ট উইক, এর মধ্যে ভুল কি আছে অর্পণ বলতো? আই হ্যাড গন টু দিল্লি লাস্ট উইক। আচ্ছা, এখানে তো তোমার মানে একটাই সেন্টেন্স আছে। প্রথম কথা, এটা একটাই সেন্টেন্স আছে, তাই জন্য এটা হওয়া উচিত নয় পাস্ট পারফেক্ট, ঠিক আছে। হুম, আর দ্বিতীয় হুম, কথা, যেহেতু এখানে পয়েন্ট অফ টাইম ডিনোটেড লাস্ট উইক, তাই না, এটা পাস্ট ইয়ে হবে, সিম্পল পাস্ট হবে। তাহলে সিম্পল পাস্ট হবে, কি হবে, আই ওয়েন্ট টু দিল্লি লাস্ট উইক, তাই তো, এটা হচ্ছিল এটা ঠিকঠাক উত্তর। হুম, হুম, বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার এবার আমি একটা জিনিস বলছি। একটা তো নিয়ম হয়ে গেল যে দুটো সেন্টেন্স থাকবে, দুটো ক্লজ থাকবে, তার মধ্যে একটা ক্লজ কিছুক্ষণ আগে হয়েছে মানে অতীতের অতীতে হয়েছে, আরেকটা ক্লজ অতীতে হয়েছে, ঠিক আছে। তো তখন আমি পারফেক্ট টেন্স ইউজ করবো, পাস্ট পারফেক্ট টেন্স। তাছাড়াও আরেকটা নিয়ম আছে, যখন এই অ্যাডভার্ব গুলো ইউজ হবে না, এভার, জাস্ট, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, সো, ফার, টিল, বাই দ্য টাইম, বিফোর, এই অ্যাডভার্ব গুলো না এরকম বোঝায় যে আমি একটা নির্দেশ দিচ্ছি, তার আগেই জিনিসটা হয়ে গেছে, তার মানে নির্দেশটা পরে আসছে, কাজটা আগে হয়ে যাচ্ছে। যেমন ভালো করে দেখ এটা কি বলেছে, আই হ্যাড অলরেডি টেকেন মাই ব্রেকফাস্ট, তার মানে কি এখানে না উজ্জ্ব আরেকটা সেন্টেন্স আছে, যে তারপরে আমার বাবা আমার জন্য কচুরি আর তরকারি এনেছিল, ঠিক আছে, বা তারপরে আমার বাবা আমার জন্য এগরোল এনেছিল, কিন্তু আমার ততক্ষণে হয়ে গেছিল, ঠিক আছে। তো এই ওয়ার্ড গুলো দিয়ে না, এই যে এই অ্যাডভার্ব গুলো দিয়ে সবসময় এরকম একটা জিনিস বোঝায় যে আমি ভবিষ্যৎ মানে তারপরে একটা জিনিস হয়েছিল কিন্তু তার আগেই আমি কাজটা করে ফেলেছিলাম। বুঝতে পেরেছিস? যেমন আই হ্যাড অলরেডি টেকেন মাই ব্রেকফাস্ট, আমি অলরেডি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে আমার বাবা আমার জন্য পরোটা আর তরকারি এনেছিল কিনে, ঠিক আছে। তারপরেরটা কি আছে, আই হ্যাড ফিনিশ দ্য বুক বিফোর হি কেম, এখানে তো পরিষ্কার বলা আছে বিফোর হি কেম, তার মানে মানে আসাটা পরে হয়েছিল আর ফিনিশ করাটা তারও আগে হয়েছিল, দুটোই কিন্তু পাস্ট, পাস্টের পাস্ট এটা, তাই জন্য এটা হ্যাড ফিনিশড, ঠিক আছে। তারপর আই হ্যাড রিটার্ন ফ্রম কলেজ জাস্ট দেন, তার মানে কি এখানে উজ্জ্ব না কিছু একটা সেন্টেন্স বলে বোঝাতে চাইছে যে তারপর এই জিনিসটা হয়েছিল, আমি তখনই এসেছিলাম কলেজ থেকে, তারপরেই এই জিনিসটা হয়েছিল। তো এখানে একটা উজ্জ্ব কিছু বোঝাতে চাইছি, সেটা কিরকম ভাবে বুঝবো, জাস্ট দেন, অলরেডি, ঠিক আছে, বিফোর, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ভালো করে, যে কোথায় পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয় আর কোথায় সিম্পল পাস্ট টেন্স ইউজ হয়। বুঝতে পেরেছিস? তারপরটা দেখ, হ্যাঁ, হুম, the বুঝতে পেরেছি। tense is also used as a time expression with since, for, how long, whole, all through, ঠিক আছে। মানে আমি যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা বললাম, সেটাই পাস্ট পারফেক্ট টেন্সে আমি বলছি, যে যখন আমার টাইম এক্সপ্রেশন দেওয়া আছে না, যে শি হ্যাড নোন মি ফর 2 years, তার মানে কি 2 বছরের শুরু তো একটা আছে, 2 বছর মানে 365 ইন্টু 2 দিন মানে ইন্টু 2 অতদিন আগের, কিন্তু এখনো সে আমাকে জেনে যাচ্ছে, মানে কন্টিনিউয়াস অ্যাকশন, ঠিক আছে। তখন আমি কি করবো, হ্যাড নোন। আর এটার বাংলা কি হবে, শি হ্যাড নোন মি ফর 2 years, সে আমাকে চিনতো 2 বছর ধরে, এখন হয়তো সে মারা গেছে, ঠিক আছে, এটাই হতে পারে, অথবা সে চলে গেছে কোথাও একটা, ঠিক আছে। সে চলে যাওয়ার আগে বা মারা যাওয়ার আগে আমাকে 2 বছর ধরে চিনতো, ঠিক আছে। তারপর একটা কি আছে,
হি হ্যাড ওন্ড দিস প্লাজা ফর 5 years। বলছে সে 5 বছর ধরে এই প্লাজাটা ওন করতো, মানে সেই প্লাজাটার মালিক ছিল 5 বছর ধরে, তারপরে হয়তো সে মারা গেছে। বুঝতে পেরেছিস? তো যখনই এই টাইম এক্সপ্রেশন দেওয়া থাকবে তখন চোখ বন্ধ করে পারফেক্ট টেন্স ইউজ হবে। পারফেক্ট, ঠিক আছে? পারফেক্ট টেন্স মানে হ্যাভ অথবা হ্যাজ এগুলো আসবেই, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আছে। শুধুমাত্র এখানে একটা এক্সেপশন আছে, সেটা আমি এখন বলবো না, ঠিক আছে? সেটা আমি পরে বলবো। কিন্তু আসল কথা এটা জেনে রাখ, সিন্স আর ফর যেখানে ইউজ হবে সেখানে পারফেক্ট টেন্স আসবেই আসবে, ঠিক আছে? মনে রাখবি সবসময়। শুধু একখানা এক্সেপশন আছে, সেটা পরের দিন বলবো, কন্ডিশনাল যখন বোঝাবো, ঠিক আছে? তারপর তারপর দেখ কি বলেছে, যে past perfect tense used with verbs such as want, hope, expect, think, suppose, mean, intend। তার মানে কি, পাস্ট পারফেক্ট টেন্স এই সাথেও ইউজ হয়, এইগুলোর সাথে ইউজ হয় যখন আমরা কিছু একটা আক্ষেপ বোঝাতে চাই, কিছু একটা ইচ্ছা বোঝাতে চাই, কিছু একটা উৎসুকতা বোঝাতে চাই। যেমন যেমন এটা দেখ, এটার মানে কি, আই হ্যাড ওয়ান্টেড টু হেল্প মাই ব্রাদার বাট আই কুড নট, কুডেন্ট, ঠিক আছে? তার মানে কি, এর সাথে আরেকটা জিনিস যুক্ত আছে, উজ্জ। আই হ্যাড ওয়ান্টেড টু হেল্প মাই ব্রাদার, আমি চেয়েছিলাম আমার ভাইকে হেল্প করতে, কিন্তু আমি পারিনি, ঠিক আছে? তারপর I had accepted the to pass I had expected to pass। তার মানে কি, আমার পরীক্ষাটা এত ভালো হয়েছিল না যে আমি ভেবেছিলাম আমি পাস করব, কিন্তু বাট আই ফেলড, মানে কি এটা একটা উজ্জ জিনিস, ঠিক আছে? তারপর মাই সিস্টার হ্যাড হোপড দ্যাট আই উড সেন্ড হার মানি। আমার সিস্টার ভেবেছিল যে আমি তাকে টাকা পাঠাবো, ঠিক আছে? বাট আই ডিডন্ট, ঠিক আছে? তারপরেরটা, Vishal had intended to set up his own business। Vishal ভেবেছিল ভেবেছিল যে একটা নিজের বিজনেস তৈরি করবে, বাট হি কুডেন্ট। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? বল একবার হ্যাঁ বুঝে গেছি। হ্যাঁ দাদা ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে। হ্যাঁ বুঝেছি। রিতম, হ্যাঁ দাদা বুঝেছি। ঠিক আছে। দেখ এগুলো না পরীক্ষায় আসে, হ্যাঁ? আরো সেন্টেন্স আমি লিখেছি, যেমন আফটার দ্য গেস্ট হ্যাড অ্যারাইভড উই ডিড দ্য ওয়াশিং, ঠিক আছে? তার মানে এখানে বুড়ো বলবে, এখানে ক্লজ কি কি আছে? দুটো ক্লজ আছে, একটা আফটার দ্য গেস্ট হ্যাড লেফট, উই ডিড দ্য ওয়াশিং। কোন কাজটা আগে হয়েছে? গেস্ট আগে লেফট করেছে নাকি আমি আগে ওয়াশ করেছি? আগে আগে ওয়াশিং এর কাজটা আগে, আগে আফটার গেস্টরা দ্য গেছে, গেস্ট, আগে গেস্টরা গেস্টটা খাওয়া গেছে দাওয়া তারপর করে গেছে, তারপর তো আছে আমি তারপর স্টার্ট হ্যাঁ করেছি না? তো কোন কাজটা আগে হয়েছে? গেস্টদের যাওয়াটা আগে হয়েছে, গেস্টের তারপর যাওয়াটা। তারপর ধোয়াধুয়িটা তারপরে শুরু হয়েছে। তো যেহেতু এটা আগে হয়েছে, তো এর সাথে আমরা কি করেছি? পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? পাস্ট পারফেক্ট টেন্স, আর এটার সাথে কি করেছি? সিম্পল পাস্ট, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তার মানে কি, একটা কাজ অতীতে, দুটো হ্যাঁ কাজই অতীতে, দুটো কাজই অতীতে, কিন্তু অতীতের অতীতে কোন কাজটা হয়েছে সেটা হচ্ছিল এই কাজটা হয়েছে অতীতের অতীতে, তারপরে এই কাজটা হয়েছে, ঠিক আছে? তারপর তারপরটা বুড়ো করবে। she had typed all the materials by last evening। তার মানে কি, সে টাইপ করে ফেলেছিল লাস্ট ইভিনিং এর মধ্যে, তাই তো? হ্যাঁ তার মানে কি, এখানে উজ্জ আরেকটা কিছু আছে, তারপর কিছু একটা হয়েছিল, তারপর তার বাবা এসেছিল, তারপর তার মা এসেছিল, ঠিক আছে? এরকম কিছু একটা। দেখ বাই লাস্ট ইভিনিং, এখানে বাই দা টাইম কথাটা কোথায় আছে বলতো? বাই দা টাইম, দেখ
এখানে একটা ওয়ার্ড আছে বাই দ্য টাইম। এই বাই দ্য টাইম মানে কি? বাই দ্য ইভিনিং, বাই দ্য মর্নিং, বুঝতে পেরেছিস? তো এই জিনিসটা হ্যাঁ, যখন থাকবে বাই দ্য ইভিনিং, বাই দ্য মর্নিং, বাই বাই হচ্ছিল ইয়েস্টারডে, তো এরকম যখন হবে তখন কি হবে? তখন পারফেক্ট টেন্স ইউজ করব, ঠিক আছে? তারপর নেক্সটটা পর। we had finished shopping before it started raining. তাহলে এখানে দুটো ক্লজ কি কি আছে? We had finished shopping আর একটা it started raining before it started. বিফোর ইট স্টার্টেড রেনিং, ঠিক আছে? তাহলে এখানে কোন কাজটা আগে হ্যাঁ, হয়েছে? শপিং আগে হয়েছে নাকি রেনিং আগে হয়েছে? শপিংটা আগে হয়েছে, ভেরি গুড, শপিং আগে হয়েছে, তাই জন্য এখানে আমরা কি করেছি? পারফেক্ট টেন্স ইউজ করেছি, আর ফার্স্ট এটার সাথে কি পারফেক্ট, করেছি? সিম্পল পাস্ট ইউজ করেছি, সিম্পল ঠিক আছে? পাস্ট। তারপরটা পর। হ্যাঁ, the house had belonged to him since his birth. তার মানে কি আছে? এখানে সিন্স আছে, একটা টাইম এক্সপ্রেশন আছে, তার মানে তার জন্ম সময় থেকে শুরু হয়েছে কিন্তু এখনো এখনো চলছে, তার এন্ডিং নেই, হয়েছে। তাই তো? টাইম এক্সপ্রেশন যখন ইউজ হয়েছে তখন কি হবে? হ্যাড হবে, তাই তো? তারপরটা পর। She was not present as she had left office when her boss called her. আচ্ছা, এখানে তিনখানা ক্লজ আছে, ঠিক আছে? শি ওয়াজ নট প্রেজেন্ট, হ্যাঁ, অ্যাজ শি হ্যাড লেফট অফিস Left office. when her boss called her, ঠিক আছে? তাহলে কোন কাজটা সব থেকে প্রথমে হয়েছে? এই কাজটা, ঠিক আছে? সে প্রেজেন্ট ছিল না অফিসে, কারণ কি? সে বেরিয়ে গেছিল যখন তার বস কল করলো, তার মানে কল করা পরে হয়েছে কিন্তু তার বেরিয়ে যাওয়া আগে হয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছিস নাকি না? হ্যাঁ, বলতে পারি। ঠিক আছে, দেখ এরপরে ফিউচার। হ্যাঁ, ফিউচার, ফিউচার কি জিনিস? ফিউচার হচ্ছিল ভবিষ্যতে যেটা ঘটবে, আর যেটা বাংলাতে অথবা বে আসবে। যেমন যেমন দে উইল প্লে দ্য ম্যাচ টুমরো, তারা খেলবে, ঠিক আছে? তারপর ঋতু উইল টেক ফ্লাইট টু লন্ডন নেক্সট মান্থ, নেবে ফ্লাইট নেক্সট মান্থে, ঠিক আছে? লন্ডনের ফ্লাইট। আচ্ছা, তার সাথে কি কি ওয়ার্ড থাকতে পারে? এই ওয়ার্ড গুলো থাকতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? যেগুলো দিয়ে বোঝাবে যে আমরা ভবিষ্যতের কথা বলতে চাইছি। হ্যাঁ, শি উইল লিভ সুন, শি উইল লিভ শর্টলি, শি উইল লিভ ইন এ মোমেন্ট, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তারপর তারপর দেয়ার আর সেভারাল ওয়েজ টু ডেসক্রাইব দ্য ফিউচার। ফিউচার জিনিস বোঝানোর জন্য কত রকম ভাবে বোঝানো যায়, দেখ। দে আর কামিং টুমরো, তারা কালকে আসছে, এটাও ফিউচার। সুশান্ত উইল বি অ্যারাইভিং সুন, সুশান্ত তাড়াতাড়ি আসতে চলেছে, ঠিক আছে? শি অ্যারাইভস ফ্রম কানাডা নেক্সট মান্থ, যেটা ওই বললাম না, ওই নাটকের কোনো একটা ক্ষেত্রে নেতাজি নাও এন্টার্স অ্যান্ড গেভ এ স্পিচ, ঠিক আছে? অ্যাড্রেসিং দ্য ক্রাউড অডিয়েন্স, ঠিক আছে? এইরকম টাইপের কোন একটা জিনিস, যেগুলো প্রেজেন্টেও হয়। কিন্তু আমি তোদের বলবো এই জিনিসটা অ্যাভয়েডই কর, বরং এই জিনিসটা অ্যাভয়েড করলে ভালোই হবে, কারণ কি এটা পরীক্ষায় আসবে না। হ্যাঁ, তারপর তারপর কি আছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি বলছে? দেখ ডেফিনেশন, দ্য টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট উইল ইন প্রোগ্রেস উইথ এ পয়েন্ট অফ টাইম ইন দ্য ফিউচার। তার মানে কি বলছে ভাব তুই একটা জিনিস, যে যখন কোন একটা অ্যাকশনের কথা বলছে যেটা ভবিষ্যতে শুরু হবে, মানে এখনো শুরু হয়নি। এখন শুরু হলে তাই কি বলতাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এখন শুরু হয়নি। অতীতেও শুরু হয়নি, অতীতে শুরু হলে কি বলতাম? পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে শুরু হবে, যেমন যেমন যে she will be waiting for me when I reach her home, এটার মানে কি? সে আমার জন্য অপেক্ষা করবে আমি যখন তার বাড়িতে যাব, এটা এর বাংলা, ঠিক আছে? তো এখানে দেখ দুটো ক্লজ আছে, ঠিক আছে? এটা দুটো ক্লজ আছে। when, এটা হচ্ছিল সাব ক্লজ, এটা হচ্ছিল মেন ক্লজ। মেন ক্লজ সবসময় কি হবে? মেন ক্লজে তোর ইয়ে থাকবে, কি বলে, ফিউচার কন্টিনিউয়াস থাকবে। আর সাব ক্লজ কিরকম ভাবে বলবো? যেখানে ওই কানেক্টিভ কনজাংশন আছে, when, ঠিক আছে? অ্যাজ, ইফ, ঠিক আছে? এইগুলো, তো সেগুলো প্রেজেন্টে হবে, ঠিক আছে? কন্ডিশনাল পরের দিন পড়বো বলেছি, একদম চিন্তা করবি না, পরের দিন একদম সবকিছু হয়ে যাবে এগুলো, ঠিক আছে? খুব ইজিলি বুঝতে শুরু করবি এগুলো। তো তার মানে কি? এটার বাংলা মানে কি? সে আমার জন্য অপেক্ষা করতে থাকবে যখন আমি তার বাড়িতে যাব, ঠিক আছে? করতে থাকবে না, ভুল বললাম, করবে, ঠিক আছে? করবে, বুঝতে পেরেছিস? তারপর হোয়াট উইল হি বি ডুইং হোয়েন ইউ ভিজিট হিম, ঠিক আছে? যখন তুমি তার বাড়িতে যাবে, যখন তুমি তার বাড়িতে যাবে তখন সে কি করবে? মানে এরকম বলে না, টেক এ ওয়াইল্ড গেস,
টেক এ ওয়াইল্ড গেস, সে এখন কি করছে, এইরকম ব্যাপার। টেক এ ওয়াইল্ড গেস, তুমি যখন তার বাড়িতে যাবে তখন সে কি করবে, সে তো তোমাকে দেখে আনন্দে পাগলই হয়ে যাবে, এরকম ব্যাপার। ঠিক আছে, তারপর ইওর মাদার উইল বি ওয়ান্ডারিং হোয়ার ইউ আর। ঠিক আছে, তার মানে কি, আমি ধর কোনো একজন মানুষকে, কোনো একটা বাচ্চা ছেলেকে এখন দেখলাম, আমি বললাম তুই এখনো বাড়ি যাসনি, তোর মা তো নিশ্চয়ই তোর জন্য ভাবনা চিন্তা করছে। ঠিক আছে, এই জিনিসটার মানে হচ্ছিল এটা, উইল বি ওয়ান্ডারিং হোয়ার ইউ আর, তোমার মা তো চিন্তা করবে তুমি কোথায় আছো, তুমি এখন বাড়ি যাওনি কেন, এই জিনিসটা। ঠিক আছে, তারপর তারপর কি বলছে, প্রবাবলি ইট উইল বি রেনিং হোয়েন ইউ রিচ ভোপাল, তুমি যখন ভোপালে যাবে তখন তখন বৃষ্টি হবে, রাইট, তখন বৃষ্টি হবে। বুঝতে পেরেছিস মানেটা, মানে কি এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু ওয়েদার ফোরকাস্ট আছে যে কাল পরশু বৃষ্টি হতে পারে, তো বলছে তুমি যখন ভোপালে যাবে তখন মনে হয় বৃষ্টি হবে। ঠিক আছে, তারপর তারপর বলছে রাহুল উইল বি ওয়াচিং মুভিজ অন টেলিভিশন নাও। ঠিক আছে, তার মানে কি, ভাব তুই এটা, যে তুই এখানে আছিস, তোর বন্ধু দূরে আছে, ঠিক আছে, তুই তোর মাকে বলছিস, এখন মনে হয় শিওর এখন এই সময়টা ও এটাই করছে। ঠিক আছে, তো এটা এটা দিয়ে বোঝানো হয়, রাহুল উইল বি ওয়াচিং মুভি অন টেলিভিশন নাও। ঠিক আছে, ভালো করে দেখ, উইল আছে আবার নাও আছে, এই জন্যই টেন্স ইজ ইম্পর্টেন্ট। টেন্স হচ্ছিল সবসময় সেন্স কনভে করে। ঠিক আছে, তো টেন্স এর সাথে সবসময় সেন্স অ্যাপ্লাই করবি। ঠিক আছে, এর মানে এটা নয় যে রাহুল করবে এখন, এর মানে এটা নয়, শুনতে কি ভালো লাগে, রাহুল নিশ্চয়ই এখন এটা করছে। ঠিক আছে, রাহুল উইল বি ডুইং দিস নাও, রাহুল উইল বি ওয়াচিং মুভি নাও, রাহুল উইল বি ওয়াচিং ক্রিকেট ম্যাচ নাও। ঠিক আছে, তারপর তারপর হি উইল বি ওয়ার্কিং ফর মিস্টার কাপুর অ্যাজ হিজ ওন মেড ইজ এক্সপেক্টেড টু বি অন লিভ। ঠিক আছে, তার মানে হি উইল বি ওয়ার্কিং, সে কাজ করবে মিস্টার কাপুরের জন্য, যেহেতু অ্যাজ হিজ ওন মেড, তার মেড তার চাকরানি, কার কথা বলছে, মিস্টার কাপুরের। ঠিক আছে, ইজ এক্সপেক্টেড টু বি অন লিভ। ঠিক আছে, তার মানে কি, তার সম্ভবত তার চাকর লিভে আছে। ঠিক আছে, তাই জন্য সে তার জন্য কাজ করবে। ঠিক আছে, তারপর ইন এ ফিউ ইয়ার্স টাইম উই অল উইল বি ইন মাল্টি স্টোরেড হাউসেস, তার মানে কি, এখন দেখ এরকম ভাবে ফ্ল্যাট কালচার তৈরি হচ্ছে যে বলছে যে ইন এ ফিউ ইয়ার্স টাইম, আর কিছু কিছু বছরের মধ্যে আমরা এরকম একটা জায়গায় থাকবো যেখানে আমরা সবাই মাল্টি স্টোরের বিল্ডিং এ থাকবো, মানে কি অনেকগুলো যেটা ফ্লোর হয়। ঠিক আছে, তারপর তারপর এটা কি বলছে, উই উইল বি বিহেভিং আওয়ারসেলস টুডে অ্যাজ আওয়ার টিচার্স মুড ইজ ভেরি আপসেট। ঠিক আছে, তার মানে কি, আমরা আজকে একটু কি বলবো ওটাকে, ইয়ে করে সামলে থাকছি, কারণ কি আমাদের টিচারের মুড খারাপ আছে, এরকম বলে না, আজকে কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না স্যার কিন্তু মাথা গরম আছে, আজকে মেরে দেবে। ঠিক আছে, এরকম ব্যাপার, উই আর বিহেভিং টুডে, উই উইল বি বিহেভিং টুডে। ঠিক আছে, আজকে আমরা ভালো করে থাকছি, এরকম ব্যাপার। তারপর মাই ব্রাদার উইল নট বি অ্যাট পার্টি টুনাইট অ্যাজ ফাদার ইজ লাইকলি টু কাম আর্লি ফ্রম অফিস। ঠিক আছে, আজকে মনে হয় ভাই থাকবে না, কারণ কি বাবা এসে যদি দেখে ও পড়াশোনা করছে না তাহলে খুব বকবে, তো হয়তো ও থাকবে না। ঠিক আছে, তারপর কি আছে, হি শিওরলি উইল বি স্মোকিং ইফ ইউ ভিজিট হিজ রুম নাও, তার মানে কি সে নিশ্চয়ই এখন স্মোকিং করছে যদি তুমি দেখো গিয়ে ওর রুমে। ঠিক আছে, মানেগুলো কি বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আর হচ্ছিল এটা তো ইউটিউবে দেওয়া থাকবে, তো ইউটিউবের থেকে হচ্ছিল ব্যাক করে দেখে নিবি। ঠিক আছে, যদি কোনো মানে বুঝতে অসুবিধা হয়। তারপর তারপর ফিউচার পারফেক্ট টেন্স, হ্যাঁ, দেখ পারফেক্ট আবার সেই একই জিনিস। ঠিক আছে, দুটো অ্যাকশনের মধ্যে একটা আগে বোঝানো হচ্ছে, যেমন বলছে দিস টেন্স ইজ ইউজড when out of two actions it is necessary to emphasize that the preceding action will be completely finished before the succeeding action started in future। ঠিক আছে, যেমন she will have already prepared food when I reach home, তার মানে কোন কাজটা আগে হবে, আগে ফুড তৈরি করা নাকি আগে আমার যাওয়া? বলছে সে নিশ্চয়ই ফুড তৈরি করে ফেলবে আমি যখন যাব, তার মানে কোনটা হবে আগে, ফুড আগে তৈরি ফুড করা। তৈরি রাইট, আগে ফুড তৈরি করা, তার মানে কি সে নিশ্চয়ই ফুড তৈরি করে ফেলবে যখন আমি যাব, তার মানে ফুড তৈরি করার কাজটা আগে হচ্ছে। ঠিক আছে, তারপর হি উইল হ্যাভ রাং আপ হিজ ওয়াইফ বিফোর হি অ্যারাইভস। ঠিক আছে, তার মানে কি সে আগে তার ওয়াইফকে ফোন দিয়ে থাকবে তার আসার আগে। ঠিক আছে, তার মানে কি আগে কোনটা হবে, আগে ফোন দেওয়াটা তারপর আসাটা। ঠিক আছে, তারপর
I think the news will not have been published so far. ঠিক আছে, দেখ এই so far কথাটা আছে, এটাই মানে বুঝে নিতে হবে যে এর আগে পারফেক্ট টেন্স কিছু একটা আসে, কারণ কি এরপরে কোনো একটা জিনিস হয়েছে সেটা আমাকে উহ্য আছে, ঠিক আছে, তারপরে হয়তো কোনো একটা অঘটন ঘটেছে, ঠিক আছে। যেমন এখানে বাংলাটা কি বোঝাতে চেয়েছে, যে আই থিঙ্ক দ্য, এখনো অবধি আমার মনে হয় যে নিউজটা বেরোয়নি, ফ্ল্যাশ হয়নি, ঠিক আছে। তো এখানে কিছু কিছু ওয়ার্ড লেখা আছে, এই এভার, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, ঠিক আছে, সো ফার, বাই দ্য টাইম, মানে ওই বাই দ্য টুমরো এরকম কিছু, ঠিক আছে, বাই দ্য টাইম, আফটার, বিফোর। ভালো করে ভেবে দেখ, এই ওয়ার্ডগুলো তখনই আসছে যখন এরকম একটা সেন্স দিতে চাইছে যে এরপরে কিছু হয়েছে, তাই না? তার মানে এই ওয়ার্ডগুলো তখন আসছে যখন পারফেক্ট সেন্স ইউজ করতে হচ্ছে, ঠিক আছে। তারপরেটা কি আছে, my assistant will have typed 5 letters by lunch today। তার মানে কি বাই দ্য টাইম, ঠিক আছে, বাই দ্য টাইম, এটা হচ্ছিল কি আছে লেখা, বাই দ্য টাইম, ঠিক আছে। তার মানে কি আমার অ্যাসিস্ট্যান্ট করে ফেলবে 5টা লেটার টাইপ, ঠিক আছে, 5খানা লেটার অলরেডি টাইপ করে ফেলবে লাঞ্চ হওয়ার আগেই। বাই দ্য লাঞ্চ টুডে মানে কি লাঞ্চ হওয়ার আগেই, সরি লাঞ্চ হওয়ার মধ্যে, এরকম কিছু, বাই দ্য টাইম, ঠিক আছে, বাই দ্য টাইম এর মধ্যে। হ্যাঁ, তারপর তারপর কি আছে, তারপর বলেছে দেখ এই ওয়ার্ড গুলো আবার সেম জিনিস আছে, সিন্স, ফর, হাউ লং, হোল, অল, থ্রু আউট, ঠিক আছে, অল লং, এইগুলো যখন থাকবে না তখন আমরা কি করব, পারফেক্ট ইউজ করব। যেমন উই উইল হ্যাভ নোন হার ফর 2 years নেক্সট মান্থ। তার মানে কি আমরা তাকে নেক্সট মান্থে 2 বছর হলো চিনতে থাকবো, বুঝতে পেরেছিস? 2 বছর হলো চিনতে থাকবো বা চিনবো, এরকম এরকম হয় না যে এই তো আমার চাকরি আর 1 মাস হলে 2 বছর হবে, এই সেন্সটা এটা, ঠিক আছে, এই সেন্সটা যে আর 1 মাস হলে 2 বছর। তারপর কি, হি উইল হ্যাভ সাফার্ড এ লট বাই নাও সিন্স হিজ বার্থ, ঠিক আছে, তার মানে কি বাই নাও এখনো অবধি সে অনেক কিছু সাফার করে ফেলেছে তার জন্ম থেকে, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস কিনা বল এইটুকু। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, এইবার দেখ আরেকটা জিনিস আছে, লাস্ট জিনিস, যেটা খুব একটা ইউজ হয় না, প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে ইউজ হয় কিন্তু পারফেক্টের ক্ষেত্রে ইউজ হয় না খুব একটা, ঠিক আছে। তাও আমরা পড়ছি যে এটা কি লাস্ট টেন্স, সেটা হচ্ছিল কি পাস্ট পারফেক্ট আর ফিউচারের পারফেক্ট কন্টিনিউয়াস। এতক্ষণ কি পড়ে এলাম, পারফেক্ট টেন্সটা পড়ে এলাম, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়িনি, ঠিক আছে। রুল 1 দেখ কি বলছে, যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই তিনখানা টেন্সের জন্যই denotes an action continuing from past into the present। তার মানে কি পাস্টে, অতীতে পাস্ট থেকে প্রেজেন্টের মধ্যে ট্রান্সফার হচ্ছে, এরকম কিছু একটা জিনিস আমি বোঝাতে চাইলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, it implies the duration of the action past to present, the time expression is normally indicated by এই জিনিসগুলো দিয়ে, টাইম এক্সপ্রেশন, সিন্স 1920, তার মানে 1920 থেকে, ঠিক আছে, ফর 2 years 2 বছর ধরে, ঠিক আছে, হাউ লং কতদিন, হোল মানে পুরোটা, অল মানে পুরোটা, থ্রু আউট মানে পুরোটা, ঠিক আছে, অল অ্যালং মানে পুরোটা, ঠিক আছে, বুঝতে পেরেছিস? এই জিনিসগুলো দিয়ে সবসময় টাইম এক্সপ্রেশন বোঝানো হয়। আর টাইম এক্সপ্রেশন যখন বোঝানো হবে না, এই জিনিসগুলো যখন থাকবে, তখন চোখ বন্ধ করে দুটো টেন্সই হতে পারে, এক পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পারফেক্ট, বুঝতে পেরেছিস? সেটা সিম্পল হোক বা হচ্ছিল তো পাস্ট হোক বা ফিউচার হোক, এই এই পারফেক্টই আসবে সেন্সটা, ঠিক আছে, যখন টাইম এক্সপ্রেশন থাকবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লেখা আছে যেটা খুব ইম্পর্টেন্ট, এটা আস্তে আস্তে বুঝবি, এখনো হয়তো বুঝতে পারবি না একবারে। ফর ইজ ইউজ ফর এ পিরিয়ড অফ টাইম, ঠিক আছে, আর সিন্স হচ্ছিল টাইম এক্সপ্রেশন। যেমন উদাহরণ দিই, উদাহরণ হচ্ছিল এটা, ধরে নে ফর 2 years, ঠিক আছে, আর সিন্স 1930, ঠিক আছে। বলতো এই দুটোর মধ্যে পার্থক্য কি, অর্পণ বলবে? ফর ফর 2 years আর সিন্স 1930 মানে 1930 থেকে চীনে আসছে, আর ফর 2 years মানে 2 বছর জন্য এরকম বোঝাচ্ছে। সিন্স 2 years, ঠিক আছে। দেখ এই দুটোর মধ্যে পার্থক্য ছিল এটা, ফর 2 years মানে কি, এর একটা স্টার্টিং আছে আর এর একটা এন্ডিং আছে, ঠিক আছে। 2 বছর আগে মানে 365
ইন্টু 2 এই দিন আগে থেকে আজকের 1 নম্বর দিন অবধি, ঠিক আছে? এটা মানে হচ্ছিল ফর 2 ইয়ার্স, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ আর সিন্স 2 ইয়ার্স মানে কি? সিন্স 2 ইয়ার্স মানে কি? এটার স্টার্টিং তো আছে, মানে 365 দিন ইন্টু 2 এতগুলো দিন আগে থেকে এখনো অবধি বলবো না, মানে এখনো অবধি, মানে এটা চলছে, এখনো চলছে, বুঝতে পেরেছিস? কিন্তু কিন্তু এখানে এটা শেষ হয়ে গেছে, হুম হুম বুঝতে পেরেছিস? তো এটা ফর আর সিন্স এর মধ্যে পার্থক্য, হ্যাঁ? তো ফর কি বলেছে? ফর হচ্ছিল, বলছে যে টাইম এ পিরিয়ড বলে দিয়েছে। পিরিয়ড তো এটা, এটা তো পিরিয়ডই। দেখ একটা 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 ছোট্ট একটা ইয়ের মধ্যে, সার্কেলের মধ্যে ঘুরছে, আর এটার কোনো সার্কেল নেই, শুরু তো আছে কিন্তু শেষ নেই, তাই না? ওই যে ওয়ারেন্টি যেটা দেয়, ওয়ারেন্টি ফর 2 ইয়ার্স যেরকম হয় আর কি। ফর 2 ইয়ার্স মানে কি 2 বছর আগে থেকে আজকের দিন অবধি, ঠিক আছে? এইটুকু ব্যাস, আজকের পর থেকে আর ওয়ারেন্টি নেই, হ্যাঁ, এরকম ব্যাপার। হুম আচ্ছা, এবার কি বলছে? এবার দেখ, আরেকটা রুল 2, হ্যাঁ, লাস্ট রুল আমাদের, বলছে টাইম এক্সপ্রেশন ক্যান বি ইউজড উইথ বোথ কন্টিনিউয়াস অ্যান্ড ইনডিফিনিট টেন্স। বলছে এই যে ফর আর সিন্স, ঠিক আছে, এই ফর আর সিন্স দুটোর জিনিসের মধ্যে ইউজ হয়, মানে একটা পারফেক্ট টেন্সের মধ্যে ইউজ হয়, আর দুই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ইউজ হয়। যেমন রুল 1 নম্বর, মানে 2 এর মধ্যে 1 নম্বর রুল, যদি কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে, আর তার সাথে টাইম এক্সপ্রেশন হয়, তাহলে কি হবে? সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আই অ্যাম ডুইং দিস, এটা কোন টেন্সে আছে বলতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্সে আছে। আর সিন্স মর্নিং এটা কি আছে? টাইম এক্সপ্রেশন, তাই তো? এক্সপ্রেশন। হ্যাঁ তাহলে কি হবে এটা? এই দুটো মিলে কি হবে? আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স মর্নিং। বুঝতে পেরেছিস? হুম তারপরেরটা কি আছে? আই ওয়াজ ওয়াকিং, এটা কোন টেন্সে আছে? কন্টিনিউয়াস টেন্সে আছে, ফর 30 মিনিটস, ঠিক আছে? আই হ্যাড বিন ওয়াকিং ফর 30 মিনিটস, এটা হবে এটার হুম হুম একদম একসাথে হয়, ঠিক আছে? তারপর নেক্সট, আই উইল বি ডুইং দিস, আমি এটা করব, ফর অল ডে লং, মানে পুরো দিন ধরে। তাহলে এটার একসাথে ইয়ে কন্ট্রাক্টেড ফর্ম কি হবে? আই উইল হ্যাভ বিন ডুইং দিস ফর অল ডে লং, ঠিক আছে? আমি পুরো দিন ধরে এটা করব, করে চলবো, ঠিক আছে, করে চলবো। বুঝতে পেরেছিস? আচ্ছা, আরেকটা জিনিস দেখ, ইনডিফিনিট টেন্স মানে কি? সিম্পল, সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার। এই ইনডিফিনিট টেন্স প্লাস টাইম এক্সপ্রেশন, আগেরটাও কিন্তু টাইম এক্সপ্রেশন ছিল, এটাও টাইম এক্সপ্রেশন, তার সাথে কি হবে? মানে পারফেক্ট টেন্স হবে। যেমন হি গোজ ফর এ ওয়াক ফর 1 আওয়ার, তার মানে হি হ্যাজ গন ফর এ ওয়াক ফর 1 আওয়ার। হি ডিড দিস, সে এটা করেছিল, ফর হিজ হোল লাইফ, তার সারা জীবন ধরে, ঠিক আছে? তার মানে হি হ্যাড ডান দিস ফর হিজ হোল লাইফ, ঠিক আছে? তারপর হি উইল ডু দিস ফর হিজ হোল লাইফ, ঠিক আছে, সে সারা জীবন ধরে এটা করবে, তাহলে কি হবে? হি উইল হ্যাভ ডান দিস ফর হিজ হোল লাইফ। দেখ একটা জিনিস ভালো করে দেখ, কমপ্লিকেটেড লাগছে তো, এবার একটা জিনিস আমি সহজ করে দিই, ঠিক আছে? এটার মধ্যে সিন্স আছে, এটার মধ্যে ফর আছে, এটার মধ্যে অল ডে লং আছে, ফর অল ডে লং আছে, এটার মধ্যে ফর আছে, এটার মধ্যেও ফর আছে, এটার মধ্যেও ফর আছে। আমি কি বলেছি? ফর আর সিন্স থাকলে চোখ বন্ধ করে পারফেক্ট হবে, বলেছি তো, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা বলেছো। হ্যাঁ, এইবার পারফেক্টের দুটো জিনিস আছে, পারফেক্ট কন্টিনিউয়াস নাকি পারফেক্ট সিম্পল পারফেক্ট, বুঝেছিস? তো এইবার সিম্পল পারফেক্ট, এটা যদি কন্টিনিউয়াস সেন্স দেয়, তাহলে এটা কন্টিনিউয়াস পারফেক্ট হবে, পারফেক্ট কন্টিনিউয়াস। আর এটা যদি সিম্পল সেন্স দেয়, তাহলে এটা কি হবে? এটা শুধু পারফেক্ট হবে। কিন্তু পারফেক্ট হতেই হবে, কন্টিনিউয়াস পারফেক্ট হতে পারে অথবা সিম্পল পারফেক্ট হতে পারে। পারফেক্ট হবে কি দেখে? টাইম এক্সপ্রেশন দেখে। টাইম এক্সপ্রেশন কি জিনিস? সিন্স, ফর, অল ডে লং, অল থ্রু, এই জিনিস, অল অ্যালং, এই জিনিসগুলো যখনই থাকবে তখন কি হবে? এটার পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব? কয়েকটা প্র্যাকটিস করে নিই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে এই লাস্ট জিনিসটা, ঠিক আছে? দেখ, প্রথমটা কি বলছে? শি ড্যাশ মি সিন্স 2022, ঠিক আছে? সে আমাকে চেনে 2022 থেকে, ঠিক আছে? কি দিয়ে করতে বলেছে? বলেছে নয়তো পারফেক্ট কন্টিনিউয়াস থেকে করো, নয়তো পারফেক্ট টেন্স দিয়ে করো, ঠিক আছে? তার মানে এটার অপশন হচ্ছিল, আমি তোকে বলে দিচ্ছি, 1 নম্বর অপশন প্রথমটার, শি হ্যাজ নোন মি, ঠিক আছে? আর 2 নম্বর অপশন হচ্ছিল, শি হ্যাজ বিন নোয়িং
মি, কোনটা হবে বল? ওটা এটা কোন টেন্সে করবো দাদা? মানে যে কোনো একটাতে করতে হবে? যে কোনো একটা, অপশন দুটো আছে, ঠিক আছে? এটা হচ্ছিল কি পারফেক্ট কন্টিনিউয়াস, সরি, এটা হচ্ছিল পারফেক্ট আর এটা হচ্ছিল পারফেক্ট কন্টিনিউয়াস। তো কোনটা হবে? এটা হবে কি এটা হবে? প্রথমটা হবে কি সেকেন্ডেরটা হবে? পারফেক্ট। সিন্স দেওয়া আছে তো পারফেক্টে হবে। পারফেক্ট তো পারফেক্টে তো হ্যাজ দুটোতেই নোন আছে, মি। পারফেক্ট তো দুটোতেই আছে, প্রথমটাতে হ্যাঁ হ্যাঁ, হ্যাজ আছে পারফেক্ট তারপরেটা তো হ্যাজ আছে। এবার বল কোনটা হবে, পারফেক্টটা হবে নাকি পারফেক্ট কন্টিনিউয়াসে হবে? হি হ্যাজ নোন মি হবে ওটা আমার। হি হ্যাজ নোন মি হবে, কেন হবে? এবার ভালো করে একটা জিনিস দেখ, শি মানে অনেকদিন থেকে চিনে আসছে তো এটা মানে কোনো শি ইয়ে নোজ ওই মি জন্য। প্লাস সিন্স 2022, ঠিক আছে? শি নোজ মি প্লাস 2022, দেখ তো কোনটা দেখাচ্ছে? হি গোজ টু ওয়ার্ক প্লাস ফর 1 আওয়ার, এটা দেখাচ্ছে না? তার মানে কি হি হ্যাজ গন ফর ওয়ার্ক ফর 1 আওয়ার, ঠিক আছে? তাহলে কি হবে এটা? হি হ্যাজ নোন মি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ঠিক বুঝতে আছে, পেরেছিস? বুঝতে। তার মানে কি সেন্স কি দিচ্ছে? সে আমাকে চেনে, সে আমাকে চিনছে, কি এটা সেন্স দিচ্ছে? সে আমায় চেনে, হি হুম নোজ হুম মি, শি নোজ মি, আর সিন্স হচ্ছে হলো টাইম এক্সপ্রেশন, ঠিক আছে? তার মানে কি সিম্পল প্রেজেন্ট প্লাস টাইম এক্সপ্রেশন, তার মানে কি হয়ে গেল? এটা হচ্ছিল পারফেক্ট, পারফেক্ট, সিম্পল পারফেক্ট, ঠিক আছে? পারফেক্ট টেন্স। তারপরেটা দেখ, ফর দ্য লাস্ট 10 years হি ড্যাশ হিজ ফ্যাক্টরি, তার মানে কি সে লাস্ট 10 বছর ধরে এই ফ্যাক্টরিটা চালাচ্ছে। ওন করে মানে কি সে তার মালিক, ঠিক আছে? এটা তো ইয়ে হবে, হি হ্যাজ ওনস হিজ ফ্যাক্টরি ফর দেখ দ্য লাস্ট। এটাকে কি আমি এরকম করে লিখতে পারি, হি ওন দিস ফ্যাক্টরি, হি ওন দিস ফ্যাক্টরি প্লাস ফর 10 years, তার মানে কি হি ওন দিস ফ্যাক্টরি আর ফর 10 years, আমি কি এটা লিখছি হি ওয়িং দিস ফ্যাক্টরি প্লাস 10 years? আমি লিখছি হি ওন দিস ফ্যাক্টরি প্লাস 10 years, তার মানে কোনটা হবে? হি হ্যাজ হ্যাজ ওন ওন্ড দিস দিস ফ্যাক্টরি, ফ্যাক্টরি ফর ঠিক 10 আছে? years। ঠিক আছে, হুম হুম। তারপরেরটা বল। হি ডাজ ইন দ্য সেম ক্লাস ফর দ্য লাস্ট 3 years। আচ্ছা, হি র্যাম ইন দ্য সেম ক্লাস ফর। এটা তো ইয়ে হবে মানে সিম প্রেজেন্ট পারফেক্টে করতে হবে। হ্যাঁ, এবার পারফেক্টে করতে হবে কি পারফেক্ট কন্টিনিউয়াসে, সবাইকে বলছি, হ্যাঁ, যে পারবে সে বলবে। এটার 1 নম্বর অপশন, পারফেক্টে করতে হবে, পারফেক্টে। আমি অপশনগুলো দিই, ঠিক আছে? হি হ্যাজ স্টাডিড, ঠিক আছে, ইন দ্য সেম ক্লাস। আর 2 নম্বর অপশন দিচ্ছি, হি হ্যাজ বিন স্টাডিং, কোনটা হবে? হ্যাজ স্টাডিড। স্টাডি। হ্যাঁ, Has been studying. হ্যাজ বিন স্টাডিং হবে, ভেরি গুড। কিরম করে করলাম? তার মানে দেখ তো, এটা আমি এরকম ভাবে লিখতে পারি, এটা আমি লিখছি, হ্যাঁ, যে হি ইজ স্টাডিং ইন দ্য সেম ক্লাস প্লাস ফর লাস্ট 10 years। আমি কি এরকম ভাবে লিখতে পারি, নাকি আমি এরকম ভাবে লিখতে পারি, হি স্টাডিজ দ্য সেম ক্লাস? অবশ্যই আমি এরকম করে লিখবো যে সে পড়ছে একই ক্লাসে লাস্ট 10 বছর ধরে, তাই না? হ্যাঁ। তাহলে কি হবে? হি হ্যাজ বিন স্টাডিং ইন দ্য সেম ক্লাস ফর লাস্ট 10 years, ঠিক আছে? তারপরেরটা, তারপরেরটা বল, অর্পণ বল। বল বল অর্পণ বল।
অর্পণ কি অফলাইন হয়ে গেছে? নেহা বলতো। Nina dash nutritious food since morning. Not eat. তাহলে কি হবে? অপশন হ্যাঁ হ্যাঁ হ্যাজ নট ইটেন, আর 2 হ্যাজ নট বিন ইটিং। has not been eating. কেন? এটা Since morning. হ্যাঁ আমি জিজ্ঞেস করছি, এটা সেন্স কি এরকম দিচ্ছে কি নেহা খায়নি নাকি নেহা খাচ্ছে না? খায়নি। না 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 খাচ্ছে না খাচ্ছে না। না নাকি খায়নি? খায়নি, যেটা প্রথমে বলেছি সেটাই ঠিক। ভালো করে ভেবে দেখ যে সকাল থেকে কিছু খায়নি, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তো হ্যাঁ হ্যাজ হ্যাঁ নট ইটেন হবে, হ্যাজ নট ইটেন, ঠিক আছে? আচ্ছা। দেখ সিন্স দেখে তো এইটুকু তো বুঝতে পারবি যে বাকি যে অপশন গুলো থাকবে হ্যাজ নট ইটেন মানে পারফেক্ট হবে, এইটুকু তো বুঝতে পারবি যে সিন্স আছে, হ্যাঁ টাইম এক্সপ্রেশন আছে। এবার তুই এটা দেখার চেষ্টা করবি যে কোন জিনিসটা শুনতে ভালো লাগছে, নিনা ডিডন্ট টেক এনি ফুড নাকি নিনা ইজ নট ইটিং, এরকম। তো এটা খুব কমপ্লিকেটেড, এটা নিজে বাড়িতে ভেবে দেখবি হ্যাজ নট ইটেন নাকি হ্যাজ নট বিন ইটেন। আমার তো মনে হয় যে হ্যাজ নট ইটেনটাই পারফেক্ট শোনাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তারপরেরটা বল। It dash for 2 days now. Rain. It has been raining. ভেরি গুড, তার মানে কি আস্তে আস্তে তোর সেন্স ডেভেলপ করছে। তার মানে ইট ইজ রেনিং, হুম ইট ইজ রেনিং প্লাস ফর 2 days, তাই তো? হ্যাঁ তাহলে কি ইট হ্যাজ বিন রেনিং, তাই তো? হ্যাঁ হ্যাঁ ইট হ্যাজ বিন রেনিং ফর 2 days। অর্পণ বুঝতে পারছিস? হ্যাঁ দাদা, মাঝখানে কেটে গেছিল একটু, আমি লেফট হয়ে গেছিলাম। তারপর নেক্সট ফার্স্টেরটা বলবে হচ্ছিল বলবে, অর্পণই বল যেহেতু তুই প্রথম দিন করছিস এটা। ওই একই নিয়মে, তাই তো? একই নিয়মে পাস্ট, এটা পাস্ট, ঠিক আছে? আগেরটা হুম, কি ছিল, প্রেজেন্টে করছিলাম সবকিছু হ্যাজ, আর এটা হ্যাড হবে, ঠিক আছে? পাস্ট ঠিক আছে। বল। দ্য হোল ডে লং হি ড্যাজ অ্যাট হোম অ্যান্ড ড্যাজ এ বুক ইয়েস্টারডে। হোল ডে লং। তার মানে আমি বাংলা বলে দিচ্ছি, সে সারা দিন ধরে কিছু খায়নি, কিছু খায়নি এবং কিছু পড়েনি, ঠিক আছে? গতকাল। হুম, হোল ডে লং হি হ্যাড হোল ডে লং। একটু বলে দাও, এটা বুঝতে পারছি না। আমি প্রথম বললাম তো, এক বাংলা বললাম তো, যে বলছে যে হোল ডে লং সে কিছু খায়নি এবং কিছু কিছু পড়েনি। এটা সেট দিয়ে করতে বলেছে। তাহলে কি হবে দেখ, আমি বলে দিচ্ছি। দ্য হোল ডে, গতকাল পুরো পুরো দিন সে কিছু খায়নি। হ্যাজ নট সিট আছে, হ্যাজ নট সিটেড অ্যান্ড হ্যাড নট রেড এ বুক ইয়েস্টারডে, ঠিক আছে? দেখি অপশন রাখছি, দাঁড়া। হ্যাড নট সিটিং অ্যান্ড হ্যাড নট রিডিং, তার মানে কি বলছে এটা, এটা এই সেন্সে বলতে চাইছে যে সে গতকাল কিছু খায়নি এবং কিছু পড়েনি। তাহলে কি হবে, গতকালের কন্টিনিউয়াস টেন্স বলতে চাইছে হি হ্যাড নট সিটিং অ্যান্ড হ্যাড নট রিডিং, ঠিক আছে? হ্যাড নট রিডিং। তুই দেখ আস্তে আস্তে পড়বি তো বুঝতে পারবি। দেখ এটা কি বলছে যে হিজ রেডিও ড্যাশ সিন্স 8 PM, ঠিক আছে? বলছে তার রেডিওটা সকাল 8টা থেকে চলছে, গতকাল থেকে, ঠিক আছে? দ্য নেবারার্স ওয়ার গেটিং ডিস্টার্বড, ঠিক আছে? তাহলে কি হবে, হ্যাড বিন প্লেইং, তার মানে কি এটা একটা কন্টিনিউয়াস টেন্স, চলছে, ঠিক আছে? হিজ রেডিও হ্যাড বিন প্লেইং সিন্স 8 PM। এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। ঠিক আছে, তারপরেরটা দেখ, হি ড্যাশ দিস বিল্ডিং
for the last 10 years when he sold it. আচ্ছা, তাহলে এটা হি হ্যাড বিন ওনিং দিস বিল্ডিং হবে। না, he had owned, ঠিক আছে, সে করতো, ঠিক আছে, এখন সে করে না, করছিল না, করতো, ঠিক আছে। ও আচ্ছা, দ্য বিল্ডিং ফর দ্য লাস্ট 10 ইয়ার্স when he sold it। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর নেক্সট, yesterday she asked for her lost dog since morning। তার মানে খুঁজছে নাকি খুঁজছিল? yesterday she asked for the lost since morning খুঁজছে তো, খুঁজছে না, খুঁজছিল, মানে খুঁজছিল অতীতের একটা কন্টিনিউয়াস টেন্স, had been searching, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, had been searching, ঠিক আছে। একটা কি আছে, had been searching, ঠিক আছে। তারপর লাস্টটা, last night the dog dash for a long time। তার মানে কি ডাকছিল নাকি ডাকছে? ডেকেছে, ডাকছিল, ডাকছিল, ডাকছিল হ্যাঁ, had been barking, ঠিক আছে, বার্কিং। had been barking, ঠিক আছে। দেখ সেন্সে ঠিক থাকলে না ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আমি নিজেও কনফিউজ হয়ে যাই তোদের বোঝাতে বোঝাতে যে সেন্সটা কি আসবে। যাই হোক, তারপর নেক্সট, how long Richa dash in his house when the new guest arrive tomorrow। তাহলে কি how হবে? long his house when the new guest arrive tomorrow, মানে কতক্ষণ বাংলাটা বলে দিই, বাংলাটা হচ্ছে এটা যে রিচা আর কতক্ষণ বাড়িতে থাকবে যখন গেস্ট আসবে কালকেই, আজকে তোর বাজারে গিয়ে কাজ বাজ করা উচিত, বাজারে গিয়ে জিনিসপত্র কিনে আনা উচিত, ঠিক আছে, এইটা হচ্ছে সেন্স। এবার বল কি হবে? the new guest arrive tomorrow। how long Richa, এটা তো মানে ফিউচার সেন্স হচ্ছে তো। হ্যাঁ, তার মানে এটার অপশন আমি দিয়ে দিচ্ছি তোকে, ঠিক আছে। অপশন হচ্ছিল এক, উইল হ্যাভ স্টেড, ঠিক আছে, আর 2 নম্বর অপশন উইল হ্যাভ বিন স্টেইং। বল কোনটা হবে? will have been staying, how long Richa will have been staying হবে, কেন মানে সে বলেছিস তো ঠিক আছে, কিন্তু কি কি জন্য হবে? সে তো এখনো আছে ওখানে, আর তার মানে বলছে কি, যে কতক্ষণ থাকবে। তার মানে কি এটা একটা কন্টিনিউয়াস ফিউচারের কথা বলছে, যে সে ভবিষ্যতেও থাকছে একই রকম ভাবে, ঠিক আছে। তো একটা কন্টিনিউয়াস ব্যাপার আছে, তাই জন্য উইল হ্যাভ বিন স্টেইং, ঠিক আছে, উইল হ্যাভ বিন স্টেইং। তারপর নেক্সট, my aunt dash in England for 5 years when I go there। life England, my aunt dash in England for 5 years when I go there। এই একই জিনিস, হ্যাঁ, উইল হ্যাভ লিভ, উইল হ্যাভ লিভড আর উইল হ্যাভ বিন লিভিং, ঠিক আছে। Yes। আচ্ছা, এটা তো হবে মানে my aunt will have been reading living হবে। ভেরি গুড, তার মানে কি থাকবে, মানে মানে ওটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, ঠিক আছে, থাকতে থাকবে এরকম, বুঝতে পেরেছিস? যে আমি যখন যাব, বলছে মাই আন্ট উইল হ্যাভ বিন স্টেইং ইন ইংল্যান্ড ফর 5 ইয়ার্স হোয়েন আই গো দেয়ার, তার মানে আমি যখন যাব তখন 5 বছর হয়ে যাবে সে ওখানে থাকছে, এরকম ব্যাপার, বুঝতে পেরেছিস? তারপর নেক্সট, দাদা আমার স্ক্রিনটা চলে গেছে, তুমি একটু বলো, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না এখন। আচ্ছা, তারপর সৌম্যদীপ কি আছে? না, সৌম্যদীপ নেই তো। তাহলে হচ্ছিল বুড়ো বল, তুই শোন, জয়েন করি আর একবার। বুড়ো বল। She dashed for 2 hours when they reached there। বলছে এটাও কিন্তু আগের মতোই, ঠিক আছে, she dash for 2 hours when they reach there, ঠিক আছে, সে দু ঘন্টা থাকবে যখন তারা পৌঁছাবে। পৌঁছাবে, স্লিপ আছে তো, বলছে যে she dash for 2 hours when they reach there। হ্যাঁ, তার মানে তার ঘুম হয়ে যাবে 2 ঘন্টা পূরণ যখন সে হয়তো ট্রেনে যাচ্ছে, তার ঘুম হয়ে যাবে 2 ঘন্টা পূরণ যখন সে পৌঁছাবে, ঠিক আছে।
she will কোনটা হবে? উইল হ্যাভ স্লিপড এটা নাকি কি উইল হ্যাভ বিন স্লিপিং? এটা উইল হ্যাভ আরেকবার বলো, স্লিপিং তো হবে না, ঘুমাচ্ছি। স্লিপড। উইল হ্যাভ স্লেপ্ট হতে পারতো, কিন্তু দেখ এরকম সেন্স দিচ্ছে, মানে অ্যান্সার কিতে এরকম আছে, আমি মনে করি না কিছু ভুল, উইল হ্যাভ স্লেপ্ট হওয়াটা কোনো ভুল না। অ্যান্সার কিতে এরকম দেওয়া আছে যে উইল হ্যাভ বিন স্লিপিং, ঠিক আছে? সে ঘুমাতে থাকবে 2 ঘন্টা ধরে, যখন সে পৌঁছাবে তার গাড়িটা গিয়ে যখন ওর বাড়ির সামনে পৌঁছাবে তখন সে 2 ঘন্টা ধরে ঘুমাতে থাকবে। কিন্তু এখানে উইল হ্যাভ স্লেপ্টও ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরেরটা She dash as the principal of that school for 5 years next month. তার মানে কি নেক্সট মান্থে তার 5 বছর পূরণ হয়ে যাবে প্রিন্সিপাল হিসাবে, ঠিক আছে? তার কাজ তার মানে সে কাজ করতে থাকবে 5 বছর প্রিন্সিপাল হিসাবে, কাজ করতে থাকবে। তার মানে কি হবে? will have been working on. ভেরি গুড, উইল হ্যাভ বিন ওয়ার্কিং। তারপর 15টা She dash me for 10 years by next month. হুম For 10 years মানে তার আমাকে পরের মাসে তার আমাকে চেনা 10 বছর হবে, এটা মানে কোনটা বলছিস? তার সেটা 15টা। লাস্টেরটা তো? She dash me হ্যাঁ, মানেটা এটা তো। লাস্টেরটার মানেটা এটা যে শি ড্যাশ মি ফর 10 years বাই নেক্সট মান্থ, মানে কি নেক্সট মান্থ হলে তার আমাকে 10 বছরের চেনা হয়ে যাবে। এটাও কি তাহলে আগেরটা আমাদের উইল হ্যাভ তাহলে এটা কি হবে? উইল হ্যাভ নোন, শি উইল হ্যাভ নোন, ঠিক আছে? বুঝতে পেরেছিস? একটুখানি এগুলো একটু ডিফিকাল্ট আছে, কিন্তু আসল জিনিস এগুলো তো খুবই ডিফিকাল্ট, একটুখানি বলবো না, এগুলো খুবই ডিফিকাল্ট। কিন্তু আসল জিনিস কি বুঝতে পারলি? আসল জিনিস বুঝতে পারলি যে সিন্স আর ফর থাকলে পারফেক্ট আসবেই। এবার সেটা পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে, পারফেক্ট এমনি পারফেক্ট টেন্সও হতে পারে। এইটুকু তো ক্লিয়ার? হ্যাঁ দাদা, এটা ক্লিয়ার হয়েছে। এইটা ক্লিয়ার থাকলে যথেষ্ট। আর একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিবি, ঠিক আছে? আমি যেগুলো রেকর্ড করলাম সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিবি। তো হুম। আমি আরেকবার সিম্পল করে বলে দিচ্ছি যে যখন প্রেজেন্ট টেন্স থাকবে তখন হচ্ছিল কি হবে, তখন শুধুমাত্র তোর যেটা হ্যাবিচুয়াল অ্যাকশন সেটাই বোঝাবে, যেটা অভ্যাসগত সেটা থাকলে হচ্ছিল সিম্পল প্রেজেন্ট। কন্টিনিউয়াস মানে কি, যেটা হচ্ছে সেটা হচ্ছিল কন্টিনিউয়াস টেন্স। তারপর পারফেক্ট, পারফেক্ট টেন্সের ডেফিনেশন হচ্ছিল কোনো একটা কাজ হয়ে গেছে যেটা রেস্ট রয়ে গেছে, এবং কোন ওয়ার্ড গুলো দিয়ে বোঝানো হবে? সিন্স, ফর, এই জিনিস, এভার, জাস্ট, রিসেন্টলি, ঠিক আছে? এই ইয়েট, লেটলি, অলরেডি, ঠিক আছে? এইসব জিনিসগুলো দিয়ে এখানে দুটো জিনিস আছে বোঝার, যে যে এখানে কি আছে, যে প্রেজেন্ট পারফেক্ট প্লাস পয়েন্ট অফ টাইম। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে প্লাস পয়েন্ট অফ টাইম থাকে তাহলে কি হবে? সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। যেমন শি রিটার্নড 2 days ago, শি হ্যাজ রিটার্নড হবে না, শি রিটার্ন 2 days ago, ঠিক আছে? তারপর তারপর যদি এরকম হয় যে সিম্পল পাস্ট টেন্স প্লাস টাইম এক্সপ্রেশন থাকে, তাহলে সবসময় টাইম এক্সপ্রেশন থাকলে আমি কি বলেছি? পারফেক্ট টেন্স সবসময় চোখ বন্ধ করে, ঠিক আছে? আচ্ছা, তারপর সিম্পল পাস্ট টেন্স মানে ঠিক সিম্পল প্রেজেন্ট টেন্স যেরকম ছিল, এটা হচ্ছিল ডিসকন্টিনিউড হয়ে গেছে, মানে অতীতের কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন, ঠিক আছে? তারপর পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে কোনো একটা ঘটমান জিনিস, ঠিক আছে? সেটা হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, দুটো ঘটনা থাকবে, যেটা বেশি পাস্ট সেটার সাথে পাস্ট পারফেক্ট টেন্স বসবে। 2 নাম্বার রুল কি, যেটা হচ্ছিল যে জিনিসগুলোর সাথে এরকম একটা টেন্স দিয়ে দেবে, একটা সেন্স দিয়ে দেবে, যে হচ্ছিল অলরেডি, ইয়েট, ঠিক আছে? রিসেন্টলি, সো ফার, বাই দ্য টাইম, বাই দ্য ইভিনিং, এরকম যখন থাকবে তখন পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস যখন হচ্ছিল আফসোস, উল্লাস, এটা করতে পারতাম কিন্তু হয়নি, তখন পাস্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে? তারপর ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছিল যখন এরকম ওয়ার্ড গুলো দিয়ে যাবে যেগুলো ভবিষ্যতে হবে, ব অথবা বে, সুন, শর্টলি, ইন এ ফিউ মোমেন্টস, টুমরো, প্রেজেন্টলি, এগুলো, ঠিক আছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স যেটা আমি বলেছি, সেন্স গুলো হচ্ছিল বোঝার চেষ্টা করবি যেগুলো অতীতে হতে শুরু করবে, ঠিক আছে? যেমন শি উইল বি ওয়েটিং ফর মি হোয়েন আই রিচ হার হোম, আমি যখন তার বাড়িতে যাব তখন সে আমার জন্য ওয়েট করতে থাকবে, করবে, ঠিক আছে? আচ্ছা, ফিউচার পারফেক্ট মানে কি, আবার সেই পারফেক্ট কথাটা এসে মানে
এই জিনিসগুলো আসবে, সিন্স, ফর, হাউ লং, হোল, তখন এটা থাকবে, মানে কি ভবিষ্যতের কোনো একটা অ্যাকশন যেটা টাইম এক্সপ্রেশন বোঝাচ্ছে, ঠিক আছে। আর ফাইনালি যেগুলো পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা খুব রেয়ার ইউজ হয়, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার তিনটেরই যখন ওই সিন্স আর ফর এবং একটা কন্টিনিউয়াস টেন্স দেবে, তখন আমি পারফেক্ট টেন্স ইউজ করব। বুঝতে পেরেছিস কি, হ্যাঁ কি না? একটু হ্যাঁ দাদা। সমস্যা হতে পারে, কিন্তু যেহেতু রেকর্ডেড আছে কোনো সমস্যা হবে না। যখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখবি, ঠিক আছে, তখন আস্তে আস্তে ক্লিয়ার হবে। পুরো 1 সপ্তাহ হুম। আছে, পুরো 1 সপ্তাহ করে তারপর আমরা কন্ডিশনাল করব, ঠিক আছে। তো আজকের ক্লাস এই অবধি থাকবে। হুম।